إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হিদায়াতের পথে আহ্বান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় তার সামনে দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রমাদানের ন্যায় আজকেও আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য তালিমি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ নবী, আদর্শ ইমাম, আদর্শ রসুল, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম আল্লাহ তাআলা যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি রেখেছেন, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে শুধুমাত্র হেদায়েত, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে জানার জন্য তৌফিক দান করেছেন। এ আমাদের রবের একক প্রশংসা যে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যে উত্তম মাসকে তিনি দান করেছেন, সেই উত্তম মাসে উত্তম বিষয়বস্তুর মধ্য হতে সবচাইতে নিগুড় বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য তৌফিক করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে একটি প্রশ্ন রেখেছেন, মানুষের কাছে একটি প্রশ্ন তুলে ধরছেন। সূরা মুমিনুন একেবারে শেষের দিকের আয়াত। তিনি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? কোনো কারণে নয়, অকারণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা কি তোমরা ধারণা করছো? তোমরা কি ইচ্ছা পোষণ করছো? তোমরা কি জ্ঞানটুকু রাখছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? কোনো কারণে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি, এটাই কি তোমরা ভাবছো? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদের ধারণার মধ্যে কি এটা রয়েছে যে তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না, ফিরে আসবে না তোমরা আমার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 তিনি বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই ইবাদত করার জন্য। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আমি মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 207 তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা আত্মসমর্পণ করো ইসলামের কাছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করতে যেও না, শয়তানের দেয়া কর্মসূচির তোমরা অনুসরণ করতে যেও না, শয়তানের দেওয়া পথ পদ্ধতি তোমরা অনুসরণ করতে যেও না। নিশ্চয়ই নিঃসন্দেহে মনে রেখো যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে তোমরা কবরে যেও না, মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীর মানুষ তাকে সৃষ্টি করার উদ্দেশ্যকে ভুলে যেতে বসেছে। কেন তাকে সৃষ্টি করা হয়েছে, সে কোথায় ফিরে চলে যাবে, কোথায় সে প্রত্যাবর্তন করছে, কোন দিকে তার অগ্রসরতা, কোথায় সে ফিরে যাবে, কোথায় তার সর্বশেষ গন্তব্য, এ বিষয়টি ভুলেই যেতে বসেছে। মানুষের দৈনন্দিন চালচলন, মানুষের দৈনন্দিন কার্যক্রম, মানুষের দৈনন্দিন কথাবার্তা, এগুলো দেখলে পরে মনেই হচ্ছে না যে সে জানে তাকে কেন সৃষ্টি করা হয়েছে বা তার সর্বশেষ প্রত্যাবর্তনের স্থল কোনটি, এটি দেখে মনেই হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে সৃষ্টি করেছেন, সে কোথায় প্রত্যাবর্তন করবে, কোথায় তার প্রতিটা মুহূর্ত এগিয়ে চলছে, কোথায় তার পদক্ষেপ, এটা মানুষের জীবনাচার দেখলে মনেই হচ্ছে না যে সে জানে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করার অনেক আগে তার জন্য এই নিয়তি, এই তাকদীরকে লিপিবদ্ধ করে রেখেছেন যে তাকে তিনি সৃষ্টি করেছেন, আবার তাকে তার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, ফিরে তাকে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ঈমানের দিকে
তাওহীদের দিকে এবং রিসালাতের দিকে আহ্বান করেছেন। এই আহ্বানকৃত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আদেশ করছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো এবং তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আজ ইসলাম এবং জাহিলিয়াত, ইসলাম এবং অজ্ঞতা, ইসলাম এবং অন্ধকারাচ্ছন্ন জীবন, ইসলাম এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, ইসলাম এবং অন্ধকারাচ্ছন্ন সমাজ, ইসলাম এবং অন্ধকারাচ্ছন্ন প্রতিকূল অবস্থা সব একাকার হয়ে যেতে বসেছে। ইসলামের সাথে অন্ধকার যুগের সাথে কোনো অমিল খুঁজেই পাওয়া যাচ্ছে না। ইসলাম এবং জাহিলিয়াত সম্পূর্ণভাবে আজকে একাকার হয়ে যেতে বসেছে, একাকার হয়ে যেতে। সত্যিকার অর্থে ইসলামকে যদি আমরা জানতে চাই, যে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আদেশ করেছেন, যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করে মৃত্যুবরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, যেই ইসলামে আত্মসমর্পণ করে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, সেই ইসলামকেও মানুষ আজকে ভুলে যেতে বসেছে। যেমনি ভাবে মানুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে যেতে বসেছে, যেমনি ভাবে মানুষ তাকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে যেতে বসেছে, যেমনি ভাবে মানুষ তার প্রতিদিনকার চাল চলন দিয়ে এটা বুঝিয়ে দিতে বসেছে যে সে কোথায় যাচ্ছে, সে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে যেভাবে আদেশ করেছেন ইসলামের মধ্যে আত্মসমর্পণ করতে, ইসলামের মধ্যে প্রবেশ করতে, ঠিক সেটাকেও তারা বসেছে যে ইসলামটা কি, ইসলাম আসলে কি জিনিস, কোথায় আত্মসমর্পণ করব, কার কাছে আত্মসমর্পণ করব। ইসলাম এবং অনিসলাম, ইসলাম এবং কুফরি মতবাদ, ইসলাম এবং জাহিলি মতবাদ, ইসলাম এবং অজ্ঞ মতবাদ সব কিছু এমন ভাবে একাকার হয়ে যেতে বসেছে যে একটা থেকে আরেকটাকে পার্থক্য করে বের করে আনা সম্ভব হচ্ছে না, একটা থেকে আরেকটাকে আলাদা করা সম্ভব হচ্ছে না। সব কিছু যেন একেবারে দুধ আর ঘোল যেভাবে মিশে যায়, সব কিছু একাকার হয়ে মিশে যেতে বসেছে। অনিসলামী আজকে এই দেশে ইসলাম, যেটা কুফরি সেটাই আজকে ইসলামের নামে এদেশের মানুষ পালন করে যাচ্ছে। যেটা শিরকের পথ সেটাকেই আজকে দেশের মানুষ ইসলামের নামে সেটাকেই শুধু এই দেশের মানুষ জানছে। যেটা কুফরির পথ, যেটা শিরকের পথ, যেটা জাহিলিয়াতের পথ, যেটা অজ্ঞতার পথ, যেটা মানবতা বিরোধী পথ, সেগুলোকেই মানুষ আজকে সত্যিকার অর্থে ধর্ম বা সত্যিকার অর্থে দিন অথবা ইসলাম বলে মেনে নিতে বসেছে। সম্মানিত উপস্থিতি, যদি সত্যিকার অর্থে ইসলামকে জানতে হয়, যদি সত্যিকার অর্থে ইসলামকে পেতে হয়, তাহলে আমাদেরকে সেই পরিবেশ এবং পরিস্থিতি জানতে হবে যে পরিবেশ এবং পরিস্থিতিতে ইসলাম এসেছিল। সত্যিকার অর্থে সেই পরিবেশকে জানতে হবে যেই পরিবেশে ইসলাম এসেছিল, যেই পরিবেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। সেই পরিবেশকে জানতে হবে, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগকে জানতে হবে, ইসলামের প্রাইমারি স্টেজকে জানতে হবে। এদেশের মানুষ ইসলামের অনেক উঁচু উঁচু বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে মতপার্থক্য সৃষ্টি করেছে, বিভিন্নভাবে দলাদলি সৃষ্টি করেছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন গ্রুপকে সৃষ্টি করেছে, কিন্তু তাদের মধ্য থেকে ইসলামের প্রাথমিক পরিবেশ, ইসলামের প্রাথমিক পরিবেশ পরিস্থিতি যেন হারিয়ে যেতে বসেছে। প্রকৃত ইসলামকে যদি জানতে হয়, প্রকৃত আলোকে যদি জানতে হয়, প্রকৃত জ্ঞানকে যদি জানতে হয়, প্রকৃত দ্বীনকে যদি জানতে হয়, তাহলে সেই পরিবেশ এবং পরিস্থিতিকে জানতে হবে যে পরিবেশ এবং পরিস্থিতিতে ইসলাম এসেছিল, যেই পরিবেশ এবং পরিস্থিতিতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে মানবতার পথে আহ্বান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই পরিবেশ ছিল একটি ধ্বংসপ্রাপ্ত পরিবেশ, সেই পরিবেশ ছিল একটি বিপর্যস্ত পরিবেশ, যেই পরিবেশ ছিল মানবতাহীন একটা পরিবেশ। সেই পরিবেশে আলো বলতে কোনো কিছু ছিল না,
মানবতা বলতে কিছু ছিল না, যেই পরিবেশে কোনো অবস্থান বলতে কোনো কিছুই ছিল না, যে পরিবেশটা ছিল সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত একটি পরিবেশ, সম্পূর্ণ রূপে বিপর্যস্ত একটি পরিবেশ, যে পরিবেশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে পরিশুদ্ধ করেছিলেন। ইসলামের মাধ্যমে যে পরিবেশকে পরিশুদ্ধ করেছিলেন, আমরা আমাদের দেশে বা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে অথবা আমরা আমাদের বই পুস্তক কিতাবাদিতে জাহিলিয়াত সম্পর্কে কথাটুকু জানি, জাইয়ামে জাহিলিয়াতের লোকজনদের কাছে মানবতা বলতে কিছু ছিল না। তাদের কাছে ছিল খুন, তাদের কাছে ছিল হত্যাযজ্ঞ, তাদের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল, তাদের নিত্য নৈমিত্তিক বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল প্রতিনিয়ত অন্যায় আর অপরাধের সাথে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া। তাদের প্রতিদিনকার পরিবেশ পরিস্থিতি ছিল একদম বিপর্যস্ত, অন্যায় দ্বারা পরিবেষ্টিত একটি পরিবেশ। সে যুগের মানুষের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে দেওয়া হয় যে সেই যুগের মানুষগুলো হাসতে হাসতে খুন করত, অথবা দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে খুনের একটি মহড়া চলতো, খুনের রাজনীতি চলতো। তাদের অবস্থাকে জানতে চাইলে জানিয়ে দেওয়া হয় যে তাদের মাধ্যমে সুদ জুয়া ধর্ষণ এবং কিছু কিছু অপরাধ সম্পর্কে তাদের সম্পর্কে জানানো হয় যে এই এই অপরাধগুলো তাদের মধ্যে ছিল। এই জন্য সেই যুগের মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়। প্রিয় উপস্থিতি, হ্যাঁ, একদম বাস্তব সত্য কথা যে তাদের মধ্যে ঘুষ ছিল, তাদের মধ্যে দুর্নীতি ছিল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা ছিল সুদী অর্থনৈতিক কাঠামো, তাদের মধ্যে খুন ধর্ষণ রাহাজানিগুলো ছিল, তাদের মধ্যে এমন একটা বিষয়বস্তু ছিল, যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন পিতামাতার চেহারাগুলো একদম কুৎসিত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কুৎসিত চেহারাগুলোর সম্পর্কে কুরআনুল কারীমে সূরাতুন নাহলে বর্ণনা করেছেন, যা আমরা পরবর্তীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। কন্যা সন্তান যদি জন্ম নিত তাহলে তাদের চেহারা একদম মলিন হয়ে যেত। কন্যা সন্তান যদি জন্ম নিত তাহলে তাদের চেহারা একদম কুৎসিত হয়ে যেত। তারা কন্যা সন্তানকে দেখলে তারা মনে করতো এ যেন আকাশ থেকে আমাদের উপরে বাজ ভেঙে পড়েছে, এ যেন আকাশ আমাদের উপরে ভেঙে পড়েছে, এ যেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে জুলুম করা হয়েছে। কেন আল্লাহ তাআলা তাদেরকে কন্যা সন্তান দিলেন? একটা পর্যায়ে জাহেলিয়াত তাদের মাথার উপরে এমন ভাবে চাড়া দিত যে তারা কন্যা সন্তানগুলোকে মাটির নিচে জীবন্তভাবে তাদেরকে পুঁতে ফেলতো, জীবন্তভাবে তাদেরকে দাফন করে দিত। সম্মানিত উপস্থিতি, সেই যুগটি ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন? তাদের কাছে হত্যাযজ্ঞ কোনো বিষয় ছিল না। এই যুগটি হচ্ছে ইসলামের যুগ, কারণ পৃথিবীতে আজকে আর কোনো হত্যাযজ্ঞ ঘটে না, তাই না? বিষয়টা, পৃথিবীতে আজকে খুন খারাপি হচ্ছে না, পৃথিবীতে আজকে খুনের কোনো রাজনীতি হচ্ছে না, পৃথিবীতে আজকে জাতিতে জাতিতে কোনো দাঙ্গা হাঙ্গামা চলছে না, পৃথিবীতে আজকে দেশে দেশে কোনো যুদ্ধ বিগ্রহ চলছে না, পৃথিবীতে সুদ দিয়ে কোথাও কোনো ব্যবসায়ী কার্যক্রম চলছে না, পৃথিবীর মানুষগুলো আজকে আর ধর্ষণের দিকে অগ্রসর হচ্ছে না, পৃথিবীর মানুষগুলো আজকে আর মানুষকে জীবন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে না, পৃথিবীর আর মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন করছে না। মানবতা পুরোপুরি পৃথিবীতে প্রতিষ্ঠিত রয়েছে, কেননা ইসলাম আমাদের কাছে রয়েছে। আসলেও কি পরিস্থিতি তাই? আসলে পরিবেশ পরিস্থিতি তাই নয়। ইসলাম ইসলামের জায়গায় রয়েছে, মুসলিম মুসলিমের জায়গায় রয়েছে, ঈমান ঈমানের জায়গায় রয়েছে, আল্লাহর তাওহীদ তাওহীদের জায়গায় রয়েছে, রাসূলের রিসালাত রিসালাতের জায়গায় রয়েছে। আর মুসলিমের নিজস্ব চরিত্র তাদের নিজের মধ্যে বলবৎ রয়েছে। এমন মুসলিম যুবককে খুঁজে পাওয়া কঠিন যে মুসলিম যুবক জিনার নেশায় মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে না। এমন মুসলিম তরুণ ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন যার মধ্যে হিংসা বিদ্বেষকে সে লালন করছে না। এমন মুসলিম ব্যবসায়ী খুঁজে পাওয়া কঠিন যে মুসলিম ব্যবসায়ী হারামের সাথে নিজেকে আত্মনিয়োগ করছে না। এমন মুসলিম সমাজ খুঁজে পাওয়া কঠিন যেই সমাজের মধ্যে জাহিলি পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে না। এমন মুসলিম রাষ্ট্র খুঁজে পাওয়া কঠিন যেই মুসলিম রাষ্ট্রে সেই সময়কার জাহিলিয়াতের
আমলগুলো, আকীদাগুলো বিদ্যমান নেই এমন মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি, মুসলিম পরিবার খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। সেই সময়ের হত্যাকাণ্ড ঘটতো যে জাতিতে জাতিতে একটা জাতিগত দাঙ্গা বেঁধে যেত। জাতিগত দাঙ্গার এই নেশা বছরের পর বছর, সারা বছর অথবা শত বছর পর্যন্ত টিকে থাকতো, কিন্তু খুনের ঘটনা ঘটতো সামান্যই। আজ আমাদের দেশে প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য খুনের ঘটনা ঘটছে। সেই যুগের মানুষগুলো গুটি কয়েক লোক সুদি কারবার করত। আজ আমরা রাষ্ট্রীয়ভাবে সুদের কষাঘাতে এমন ভাবে আমাদের জীবনগুলো মিলিয়ে গিয়েছে যে সুদ ছাড়া আমরা আর অন্য কিছু খুঁজেই পাচ্ছি না। ধ্বংসযজ্ঞ এমন ভাবে চলছে, সেই যুগে ধ্বংসযজ্ঞকে একেবারে হার মানিয়েছে। মানুষ এমন ভাবে নেশা করছে। সেই যুগের মানুষের নেশার কথা আমরা জানি যে তারা রাতের বেলায় মদ্যপান করত, রাতের বেলায় তাদের মদের স্পটগুলো চলতো, রাতের বেলায় তারা নেশা করত, অথবা উৎসবের দিনে তারা নেশা করত। আজ মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম এলাকাগুলোতে দিনের বেলায় হরদম ভাবে গাঁজা, হরদম ভাবে নেশার সকল প্রকার দ্রব্যাদি বিক্রি হচ্ছে। এমনকি রমাদানুল মুবারকও থেমে থাকছে না, বরং রমাদানুল মুবারকে প্রতিযোগিতার সাথে নেশাজাত দ্রব্যকে বিক্রি করা হচ্ছে, প্রতিযোগিতার সাথে নেশাজাত দ্রব্যকে বিক্রি করা হচ্ছে। সেই যুগের মহিলাদের সম্পর্কে তেমন একটা জানা যেত না যে তারা নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। আজ মুসলিম সমাজের শিক্ষিত শিক্ষিত তরুণী নারীরা এমন ভাবে নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, এমন ভাবে নেশার মধ্যে জড়িয়ে পড়ছে যে এদেরকে খুঁজে বের করে আনা সম্ভব হচ্ছে না যে কারা নেশা করছে আর কারা নেশা করছে না। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে গেলে দেখা যাচ্ছে কিভাবে তরুণীরা, কিভাবে নারীরা নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। গত পরশুদিন মিরপুর 11 নম্বরের বড় একজন মাদক সম্রাট মৃত্যুবরণ করেছে। কে বা কারা তাকে হত্যা করেছে? রাতের বেলায় তাকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। আজিমপুর কবরস্থানে তার সাথে দাফনকৃত ব্যক্তি, এই দাফনকৃত ব্যক্তির সাথে যারা এসেছিল প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে মাদক ব্যবসায়ী অথবা মাদক সেবনকারী। অন্তত 250-300 লোক এসেছে তার সাথে দাফন করতে। প্রত্যেকেই মাদকের সাথে জড়িত, প্রত্যেকেই মাদকের সাথে জড়িত, হয় মাদক ব্যবসা করছে, না হলে মাদক সেবন করছে। এরপরে আরেকটি মেসেজ পৌঁছালো, সেটি হচ্ছে কয়েকজন মহিলা কাস্টমার তার এই লাশের সাথে সাথে আজিমপুর কবরস্থান পর্যন্ত এসেছে তাকে কবর পর্যন্ত সেলিব্রেট করে দিয়ে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দর মুসলিমের মৃত্যু, কত সুন্দর মুসলিমের মৃত্যু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে চিত্র। বর্তমান যুগের জাহিলিয়াত অতীতের জাহিলিয়াতকে হার মানিয়েছে। বর্তমান খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, চুরি অতীতের মক্কার মুশরিকদের সকল প্রকার অপরাধকে হার মানিয়েছে। তাদের চাইতে পার্সেন্টেজ হারে আমাদের এই সময় সেই সমস্ত অপরাধ আরো বেড়ে গিয়েছে। সেই সময়ের মানুষগুলো কন্যা সন্তানগুলোকে পৃথিবীতে আসার পরে হত্যা করত, পৃথিবীতে আসার পরে তাদেরকে আদর যত্ন করত, সেবা শুশ্রূষা করত। এক পর্যায়ে জাহিলিয়াত তাদের মাথার উপরে এমন ভাবে চেপে বসতো, তারপরে বাবা তাকে নিয়ে হত্যা করে দিত, বাবা তাকে মাটির নিচে জীবন্ত দাফন করে দিত। বর্তমান সময়ে মুসলিমরা বিভিন্ন ম্যাটারনিটি হসপিটালে প্রতিদিন ভ্রূণকে হত্যা করছে, লাইন ধরে, লাইন ধরে প্রতিদিন ভ্রূণকে হত্যা করছে। বর্তমান সময়ে মুসলিম সমাজের ডাস্টবিনে নবজাতক সন্তানকে পাওয়া যাচ্ছে, নবজাতক সন্তানগুলোকে পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে এমন অবস্থা দেখা গিয়েছে যে প্রতিদিন ম্যাটারনিটি হসপিটালগুলোতে এমন ভাবে ভ্রূণ হত্যা করা হচ্ছে যেন আল্লাহর সাথে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব সন্তান পাঠাতে চাচ্ছেন, আর ওরা পৃথিবীতে মানব সন্তানকে আসতে দিতে চাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম এবং জাহিলিয়াত এমন ভাবে একাকার হয়ে যেতে চলেছে যে ইসলামের থেকে, অজ্ঞতা থেকে কুফরি মতবাদকে, জাহিলি মতবাদকে বের করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি মুসলিম সমাজে তাদের মধ্যে কিছু সংখ্যক ইবাদত রয়েছে, এই ইবাদত গুলোকে উসিলা করে তারা বুঝাতে চেষ্টা করছে মক্কার মুশরিকরা ইবাদত করতো না, আমরা ইবাদত করি। তারা সালাত আদায় করতো না, তারা যাকাত দিত না, সাদাকা দিত না,
তারা এতিমদেরকে লালন পালন করত না, তারা আল্লাহর ইবাদত করত না, তারা তওবা ইস্তেগফার করত না, তাদের মধ্যে কোনো ধরনের ইবাদত ছিল না। আজ আমাদের মাঝে ইবাদত রয়েছে, অতএব আমাদের সাথে তাদের বড় একটা পার্থক্য হচ্ছে আমরা ইবাদত করি আর তারা ইবাদত করত না। সম্মানিত উপস্থিতি, এ দাবিও সর্বৈব মিথ্যে কথা, এই দাবি সর্বৈব মিথ্যে কথা। মক্কার মুশরিকরা প্রতিনিয়ত বাইতুল্লাহর সামনে গিয়ে ইবাদত করত। বর্তমান সময়ের মুসলিমরা বছরেও একবার ভুলে মসজিদে হোঁচট খেয়েও পড়ে না, শুধুমাত্র রমাদানের আনুষ্ঠানিকতা ছাড়া, এছাড়া তারা মসজিদের দিকে অগ্রসর হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের একটি চিত্রকে তুলে ধরেছেন সূরা আনফাল আয়াত নাম্বার 31, 32, 33, 34, 35। এই আয়াতগুলোতে তিনি জাহিলিয়াতের চিত্রকে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে প্রমাণ পেশ করছেন যে মক্কার মুশরিকরা আল্লাহর ইবাদত করত, মক্কার মুশরিকরা তাওবা ইস্তেগফার করত, মক্কার মুশরিকরা সালাত আদায় করত, মক্কার মুশরিকরা কোরবানি করত, মক্কার মুশরিকরা হজ আদায় করত, মক্কার মুশরিকরা ইয়েতিমের লালন পালন করত, মক্কার মুশরিকরা তওবা ইস্তেগফার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিচ্ছেন, তারা তওবা ইস্তেগফার করত। তাদের ইস্তেগফারের বর্ণনা হাদিসে এইভাবে এসেছে যে তারা আল্লাহকে এইভাবে করে ডেকে তওবা ইস্তেগফার করত। তারা বলতো, গুফরানাকা আল্লাহুম্মা রব্বানা গুফরানাক, হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, হে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা তোমার কাছে দয়ার ভিক্ষা চাচ্ছি, হে আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই বলে তারা বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তারা হজ করত এবং আমাদের মতোই হজ করত। আমরা যেমন বাইতুল্লাহ তওয়াফ করি, তারাও বাইতুল্লাহর তওয়াফ করত। আমরা যেমন সাফা মারওয়ার সাই করি, তারাও সাফা মারওয়ার সাই করত। আমরা যেমন আরাফাতের ময়দানে যাই, তারাও আরাফাতের ময়দানে যেত। আমরা যেমন মুজদালিফায় যাই, তারাও ঠিক মুজদালিফায় যেত। আমরা যেভাবে তালবিয়া পাঠ করছি, তারাও তালবিয়া পাঠ করত। শুধুমাত্র তাদের তালবিয়ার মধ্যে একটা অংশকে বৃদ্ধি করত, যেই বৃদ্ধিকৃত অংশটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে তাদেরকে বলতেন, তোমরা যদি এখানেই থেমে যেতে কতই না ভালো হতো। তারা হজ করত, তারা তালবিয়া পাঠ করত। তাদের তালবিয়া হাদিসে এভাবে এসেছে যে তারাও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। পুরো তালবিয়াটা পাঠ করে তারা এই অংশটুকু বৃদ্ধি ঘটাতো যে শুধুমাত্র ওই সমস্ত শরীক আল্লাহ যা তোমার জন্য প্রযোজ্য, তারা ওই সকল জিনিসের মালিক যারা তোমার সাথে মালিকানার মধ্যে অংশীদার রয়েছে। এই অংশটুকু যখন তারা বৃদ্ধি করত তালবিয়ার মধ্যে, রাসূলুল্লাহ বলতেন কাত্তুন কাত্তুন, যদি তোমরা এতটুকুতের মধ্যে থাকতে, এতটুকুর মধ্যে যদি তোমরা থাকতে তাহলে যথেষ্ট হতো, তোমরা কেন এমন করছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে যখন ঈমানের প্রতি, তাওহীদের প্রতি, রিসালতের প্রতি দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালতের দাওয়াত দেওয়া যখন তিনি শুরু করলেন, তখন মক্কার মুশরিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিল বাইতুল্লাহর সামনে গিয়ে। তারা আল্লাহর কাছে এই বলে দোয়া করছে, ইদ কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, আল্লাহ এই যে মুহাম্মদ আজকে আমাদের মাঝে নতুন একটি দাওয়াতের সূচনা ঘটিয়েছে, মুহাম্মদ আজকে আমাদের মাঝে নতুন একটি আহ্বানের ডাক দেওয়া শুরু করেছে, নতুন একটি পথ মতের দিকে আহ্বান করা শুরু করেছে। আল্লাহ এই পথটি যদি তোমার পক্ষ থেকে এসে থাকে, মুহাম্মদ যে দাওয়াত দেওয়া শুরু করেছে এই দাওয়াত যদি তোমার পক্ষ থেকে সত্যিকার দাওয়াত হয়ে থাকে, আল্লাহ তাহলে তুমি আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো, আকাশ থেকে তুমি আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা মেনে নিতে পারছেন না, মেনে নিতে না পেরে তারা আল্লাহর কাছে নিজেদের উপরে গজব চেয়ে নিচ্ছে, আল্লাহর কাছেই তারা দোয়া করছে। তারা বলছে, আল্লাহ মুহাম্মদের দাওয়াত যদি সত্য হয় তাহলে তুমি আমাদের উপরে আযাব পাঠিয়ে দাও, আমাদেরকে তুমি পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দাও, আকাশ থেকে তুমি পাথরের বৃষ্টি বর্ষণ করো। কার কাছে দোয়া করছে?
আল্লাহর কাছে দোয়া করছে। আর আজকে দিনের দায়ীদের দাওয়াত শোনার পরে ফরিয়াদ করে গিয়ে খাজা বাবার কাছে, ফরিয়াদ করে গিয়ে প্রশাসনের কাছে, ফরিয়াদ করে গিয়ে পীর সাহেবের কাছে যে তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, এই করেন সেই করেন, তাদেরকে ঠেকান। অথচ মক্কার মুশরিকরা রাসূল ইসলামের দাওয়াতকে মেনে নিতে না পেরে দোয়া করছে কার কাছে? আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছে। তারা দোয়া করছে, আল্লাহ এইটা যদি তোমার পক্ষ থেকে সত্য দাওয়াত হয়ে থাকে, তুমি আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো, অথবা তুমি আমাদেরকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দাও। তারা এই দোয়া করার পরেও আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিচ্ছেন না কেন? পরের আয়াতে আল্লাহ তাআলা তার কারণ উল্লেখ করছেন। তিনি বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আযাব দিব না নবী, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকেন, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিদ্যমান থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমি তাদের উপরে আযাব এবং গজব দিব না। একটা পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত করে চলে আসলেন। এখন তো তাদের উপরে আযাব চলে আসার কথা ছিল, কিন্তু তারপরেও তাদের উপরে আযাব চাচ্ছে না, আযাব আসছে না। তার কারণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কেননা তাদের উপরে আযাব আসছে না এই কারণে যে তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তারা ইস্তেগফার করে। দিনের বেলায় অপরাধ করে, রাতের বেলায় তওবা করে, রাতের বেলায় অপরাধ করে, দিনের বেলায় তওবা করে। তাদের এই তওবাটা এতটাই সুন্দর ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছেন না, তাদেরকে আযাব দিচ্ছেন না। আজ মুসলিম তওবা করা ভুলে গিয়েছে, যদিও বা তওবা করে তাও গিয়ে পীরের হাত ধরে তওবা করে, অথবা তরিকার হাতে গিয়ে তওবা করে, তরিকার পাগড়িতে তওবা করে। মক্কার মুশরিকরা বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে আল্লাহর কাছে তওবা করত, বাইতুল্লাহর সামনে গিয়ে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করত। সম্মানিত উপস্থিতি, তারা দোয়া করছে আল্লাহর কাছে, কোনো খাজা গাজা অথবা কোন তরিকার পীর ইমাম অথবা অন্য কারো কাছে তারা তওবা ইস্তেগফার করতো না, অন্য কারো কাছে তারা দোয়া করতো না। তারা দোয়া করতো সোজা সরাসরি আল্লাহর কাছে, তারা ইস্তেগফার করতো সোজা আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতো, তারা আল্লাহর ঘরের তওয়াফ করতো, তারা আল্লাহর ঘরের সামনে গিয়ে তওয়াফ করতো, সাফা মারওয়ার তারা সাই করতো, সব কিছু করতো। এমন পরিস্থিতি একটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসছেন, হিজরত করে চলে আসার পরে তাদের সেই কর্মসূচি আর বন্ধ হলো না। তাদের এই কর্মসূচি যখন চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে দোয়া করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে দোয়া করছেন এই বলে, আল্লাহ তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কে আমাদের মাঝে নতুন দাওয়াত নিয়ে এসেছে, কে আমাদের মাঝে নতুন করে বিপর্যয় সৃষ্টি করেছে, কে আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কে আমাদের মাঝে নতুন আর একটা দাওয়াত চালু করেছে। আল্লাহ তুমি খুব ভালো করে জানো আত্মীয়তা ছিন্ন করা এটি একটি অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছিল। পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা একটি অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে মক্কার সেই সমাজে একটি ফাসাদ সৃষ্টি হয়েছিল। তারপরে হচ্ছে মানবতাকে ক্ষুণ্ণ করে মানুষকে দলে দলে বিভক্ত করে দেওয়া, এটি একটি অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে আরব সমাজের মধ্যে বিচ্ছিন্নতা চলে এসেছিল। তারা এই সমস্ত অপরাধের কথা আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে আল্লাহকে খেপাতে চেষ্টা করছে। তারা বাইতুল্লাহর সামনে গিয়ে, মক্কার মুশরিকের লিডারগুলো বাইতুল্লাহর সামনে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে আল্লাহর কাছে দোয়া করছে এই বলে, আল্লাহুম্মা ইউনাকা নাখতাউ মির রাহিম, আল্লাহ তুমি খুব ভালো করেই জানো কে আমাদের মাঝে বিচ্ছিন্নতা নিয়ে এসেছে, আমাদের আত্মীয়তার সম্পর্কের মাঝে কে ফাটল সৃষ্টি করেছে, আমাদের এই সমাজে কে নতুন নতুন দাওয়াত নিয়ে এসেছে, কার মাধ্যমে এই সমাজ আবার অশান্ত হয়ে উঠেছে। আল্লাহ তুমি খুব ভালো করে জানো। ওয়াতানা বিমা লা ইউরাফ, কে আমাদের মাঝে নতুন দাওয়াত নিয়ে এসেছে, যেই দাওয়াতকে আমরা চিনতাম না, জানতাম না, যার সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আল্লাহ তুমি খুব ভালো করেই জানো আগামীতে তার সাথে আমাদের সাথে যুদ্ধ হতে চলেছে,
তার সাথে আগামীতে আমাদের সাথে যুদ্ধ হবে, তার সাথে আমাদের লড়াই হবে। আল্লাহ, যে দল সত্যের উপরে আছে, আল্লাহ তুমি সেই দলকে বিজয় দান করো। আল্লাহু আকবার। কে দোয়া করছে? মক্কার মুশরিকরা দোয়া করছে। তাদের দোয়ার মধ্যে একটা স্বচ্ছতা ছিল, তাদের দোয়ার মধ্যে একটা চাওয়া পাওয়া ছিল, তাদের দোয়ার মধ্যে একটা বিষয়ের স্বচ্ছ জ্ঞান ছিল, এবং তারা কামনা করছিল যে সত্যের উপরে যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করো। তারা আল্লাহর কাছে এই দাবি পেশ করছে। আর বর্তমান সময়ের মুসলিমের কাছে সত্যের দাওয়াত নিয়ে গেলে তারা সরাসরি প্রত্যাখ্যান করে বলছে, আমরা যেই তরিকার উপরে আছি এটাই হচ্ছে সত্য। কোরআন দিয়ে তাদেরকে কথা বললেও তারা সেটাকে মেনে নিচ্ছে না। অথচ তাদের মধ্যে একটা স্বচ্ছতা দেখা গিয়েছিল। তারা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, যে দল আজকে সত্যের উপরে রয়েছে, তুমি তাদেরকে বিজয় দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। পিতার সাথে পুত্রের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। সমাজের মাঝে উদ্ভট উদ্ভট নতুন নতুন কথাবার্তা চালু হয়েছিল, যেই কথাবার্তাগুলো সত্যিকার অর্থে সত্য কথা, কিন্তু মক্কার মুশরিকদের কাছে সেটি উদ্ভট তরিকা মনে হচ্ছিল। তারা এই সেই কথাবার্তাগুলো দিয়ে আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপাতে চেষ্টা করছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছিল, পিতা পুত্রের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাচ্ছিল, সমাজ অশান্ত হয়ে যাচ্ছিল। এইগুলো বলে আল্লাহকে রাগান্বিত করতে চেষ্টা করছে। অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ধুলায় ধূসরিত ময়লা আবর্জনার স্তূপ কিন্তু এমন একটি এলাকায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি বদরের ময়দানে গিয়ে উপস্থিত হচ্ছেন মক্কার মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য। সেইখানে তিনি উপস্থিত হয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তু'বাদ আবাদা। আল্লাহ, এই স্বল্প সংখ্যক মুসলিমকে নিয়ে তোমার দ্বীনের জন্য অগ্রসর হয়েছি। আল্লাহ, এই স্বল্প সংখ্যক মুসলিমদেরকে নিয়ে তোমার দ্বীনের জন্য, তোমার তাওহীদকে টিকিয়ে রাখার জন্য, তোমার তাওহীদকে টিকিয়ে রাখার জন্য, তোমার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমরা অগ্রসর হয়েছি, যুদ্ধের ময়দানে এসে সমবেত হয়েছি। আল্লাহ, এই স্বল্প সংখ্যক তাওহীদি বান্দাদেরকে যদি তুমি আজকে ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, যদি তুমি আজকে এই গুটি কয়েক মুমিনকে পিষ্ট করে দাও, গুটি কয়েক মুমিনকে তুমি যদি শেষ করে দাও, তাহলে তোমার ইবাদত করার মতো, তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ, তুমি বিজয় দান করো। মক্কার মুশরিকরা আল্লাহর কাছে দোয়া করছে। মক্কায় গিলাফ ধরে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে বসে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করছে। অন্যদিকে পৃথিবীর একেবারে নামহীন একটি এলাকা, পৃথিবীর অপ্রসিদ্ধ একটি এলাকা, যেখানে গরু ছাগল উট ভেড়া দুম্বাকে লালন পালন করা হতো, যেখানে চড়ানো হতো, যেখানে ধুলায় ধূসরিত একটি এলাকায় বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করছেন। ওরা দোয়া করছে, আল্লাহ, যে দল সত্যের উপরে আছে তাদেরকে তুমি বিজয় দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ, এই গুটি কয়েক মুমিনকে যদি তুমি ধ্বংস করে দাও, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ টিকে থাকবে না। উভয় আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, মক্কার মুশরিকদের আমল, মক্কার মুশরিকদের ইবাদত গুলোর মধ্যে অন্যতম বড় একটি ইবাদত ছিল, তারা আল্লাহর ঘরের সংরক্ষণ করতেন। তারা আল্লাহর ঘরের মুহাফিজ ছিলেন। তারা আল্লাহর ঘরের নির্মাণ এবং পুনর্নির্মাণের কাজ করতেন। নির্মাণ এবং পুনর্নির্মাণের কাজ করতে গিয়ে তারা কখনোই কোনো ধরনের হারাম পয়সার সংমিশ্রণ ঘটাতেন না। কখনোই তারা কোনোভাবে হারাম পয়সার সংমিশ্রণ ঘটাতেন না। তারা মসজিদ নির্মাণ করত, মসজিদের পুনর্নির্মাণ এবং পুনঃসংস্কার করত, এমন মসজিদের পুনঃসংস্কার করত, পুনর্নির্মাণ করত, যেই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সেই মসজিদের পুনর্নির্মাণ পুনঃসংস্কারের কাজ তারা করত। এই মসজিদ বাইতুল্লাহ, এই মসজিদ মক্কাতুল মুকাররমা, এই মসজিদ হচ্ছে কাবা, এই কাবার পুনঃসংস্কারের কাজ তারা করতে গিয়ে কোনো ধরনের হারাম পয়সার সংমিশ্রণ ঘটাতো না। তারা রাস্তার মোড়ে মাইক লাগিয়ে অথবা টেবিল পেতে বসে বলতো না, দিয়া যান ভাই দিয়া যান,
যার যা হারাম হালাল আছে দিয়া যান, সুদের পয়সা যা আছে দিয়া যান, চোরা কারবারি মদ বিক্রির যে পয়সাগুলো আছে দিয়া যান, যা ইচ্ছা সব দিয়া যান, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে দিয়া যান। দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদে দান করবে, আখেরাতে তারা আল্লাহ তাদেরকে নূরের টুপি পরাইয়া উঠাইবেন। এই বলে তারা মানুষের কাছে হারাম শুয়োর ভিক্ষা চাইতো না, মানুষের কাছে হারাম পয়সা চাইতো না। যখন প্রয়োজন হতো বাইতুল্লাহর পুনঃসংস্কারের কাজের, তখন তারা নিজেদের মধ্যে মিটিং বসাতো, মিটিং বসিয়ে শুধুমাত্র হালাল পয়সাটি দিয়ে বাইতুল্লাহর পুনঃসংস্কারের কাজ করত। যখন তাদের মাঝে তহবিলের সংকট দেখা দিল, তাদের মধ্যে কাজও বন্ধ হয়ে গেল, তারা এই মতামত উপস্থাপন করলেন যে আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে আমরা একটি টাকাও হারামকে লাগাবো না, আমরা একটি টাকাও হারামকে ব্যবহার করব না, একটি টাকাও হারামকে ব্যবহার করব না, কোনো হারাম টাকা বাইতুল্লাহর কাজে ব্যবহৃত হবে না। এটি ছিল তাদের ঈমান, এটি ছিল তাদের সৎ আমল। আজ আমাদের দেশে মসজিদ নির্মিত হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি মসজিদে টাইলস লাগছে, এসি লাগছে, মসজিদে সকল প্রকার আরাম আয়েশ লাগছে। মসজিদের বড় ডোনারকে বড় সুদী কারবারি, মসজিদের বড় ডোনারকে বড় মাদক ব্যবসায়ী, মসজিদের বড় ডোনারকে বড় হারাম কারবারি, মসজিদের বড় ডোনারকে সমাজের বড় অপরাধকারী, তারাই হচ্ছে মসজিদের বড় ডোনার। তারা মসজিদে তাদের হারাম হালাল পয়সার আর কোনো কিছু বাদ বিচার করছে না, যা ইচ্ছা তাই এনে মসজিদে লাগিয়ে দিচ্ছে। এই ঈমান মক্কার মুশরিকদের ঈমানকেও হার মানাচ্ছে, মক্কার মুশরিকদের ঈমান এই ঈমানকে হার মানাচ্ছে। মক্কার মুশরিকদের আল্লাহর ঘর সম্পর্কিত যেই সমস্ত নীতিমালা ছিল, সেই নীতিমালাগুলো বর্তমান নীতিমালাগুলোকে হার মানাচ্ছে, অথচ তারা মুশরিক। তারা এত সুন্দর ইবাদত করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর হালাল ইবাদতকেও তারা আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মুশরিকদের এই খেদমতটিকে অস্বীকার করলেন, এই খেদমতটিকে তিনি নাকচ করে দিলেন। তিনি নাকচ করে দিয়ে আয়াত অবতীর্ণ করছেন সূরা তাওবা আয়াত নাম্বার 17। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য উচিত নয়, মুশরিকদের জন্য জায়েজ নয়, মুশরিকদের জন্য বৈধ নয়, আইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, এটা মুশরিকদের জন্য বৈধ নয়। কতক্ষণ পর্যন্ত? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কুফরের স্বীকৃতি দেয়, যতক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজমের স্বীকৃতি দেয়, যতক্ষণ পর্যন্ত তারা গাউসের ইবাদত করে, কুতুবের ইবাদত করে, আবদালের ইবাদত করে, যতক্ষণ পর্যন্ত তারা গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর পথ পদ্ধতিকে মেনে নেয়, গায়রুল্লাহর কাছে নজর মান্নত পেশ করে, গায়রুল্লাহর কাছে সকল প্রকার ইবাদতকে নিবেদন করে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য উচিত নয় যে তারা আল্লাহর জন্য বাইতুল্লাহ অথবা আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে। আমরা আমাদের সমাজে বর্তমান দেখতে পাচ্ছি যে গাউসুল আজমের মুরিদ এলাকার বড় মসজিদের প্রধান সভাপতি, এলাকার বড় মসজিদের প্রধান খতিব, এলাকার বড় মসজিদের প্রধান ব্যক্তিত্ব, সে হচ্ছে গিয়ে বাইজিদ বোস্তামির মাজারে সিজদা করে দিয়ে আসে। এমন ভাবে দেখা যাচ্ছে, অবস্থা এমন দাঁড়িয়ে আছে যে প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা মসজিদের নির্মাতাগণ অথবা মসজিদে যারা দান খয়রাত করছেন, যারা দান করছেন মসজিদ নির্মাণের জন্য, তাদেরকে দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে তারা বিভিন্ন কুফরিমূলক ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত রয়েছে, কুফরি প্রতিষ্ঠিতকারী দলের সাথে তারা লিপ্ত রয়েছে, অথবা সরাসরি গায়রুল্লাহর ইবাদতের সাথে তারা লিপ্ত রয়েছে, অথবা গায়রুল্লাহর পথে আন্দোলনে তারা লিপ্ত রয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আন্দোলনে তারা লিপ্ত রয়েছে। মসজিদের নির্মাণকারীগণ, মসজিদের প্রতিষ্ঠাকারীগণ, মসজিদের দানশীল ব্যক্তিরা কোনো না কোনো ভাবে ধর্মনিরপেক্ষতার সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা কমিউনিজমের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা সমাজতন্ত্রের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা গণতন্ত্রের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা ক্যাপিটালিজমের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে তারা
বিভিন্ন ধরনের ধর্মের সাথে জড়িত, বিভিন্ন নাস্তিকতার সাথে জড়িত, আবার তারা জড়িত মসজিদ নির্মাণের সাথে। কোনো না কোনোভাবে তারা বিভিন্ন তরিকার সাথে জড়িত, কোনো পীরের সাথে জড়িত, পীরের খানকার সভাপতি, আবার এলাকার মসজিদের সভাপতি। পীরকেও গিয়ে সেজদা দেয়, আল্লাহর ঘরে এসেও সেজদা দেয়, পীরের তরিকাকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়, আবার মসজিদকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালায়। এই কিসিমের মানুষের মসজিদ নির্মাণের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুশরিকদের জন্য জায়েজ নয়, বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কুফরির উপরে স্বীকৃতি দিবে। যে ব্যক্তি বলবে আমি গণতন্ত্রপন্থী, ওর জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়। যে ব্যক্তি বলে আমি ধর্মনিরপেক্ষতাপন্থী, যে ব্যক্তি ওই পথে আন্দোলন করে, ওর জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়। যদিও বাংলাদেশে কিছু সংখ্যক আহলে হাদিস মসজিদ তারা নির্মাণ করছে, ধর্মনিরপেক্ষ ব্যক্তিরা, তাদের সাথে সম্পৃক্ততা রয়েছে। তারা যখন মসজিদে চেক নিয়ে আসে, খতিব সাহেব আহলান এবং সাহলান জানিয়ে তাদেরকে মসজিদের মিম্বারে মাইক দিয়ে দেন, তারা কথাবার্তা বলে, মসজিদের সপক্ষে কথাবার্তা বলে, অথচ তারা ধর্মনিরপেক্ষতার আন্দোলনের সাথে পরিপূর্ণভাবে জড়িত, পরিপূর্ণভাবে তারা আত্মনিয়োগ করেছে এবং সেটাকে স্টাবলিশ করার জন্য তারা এই জমিনে কাজ করে যাচ্ছে। যারা বলে আমি এই পন্থী, যারা বলে আমি সেই পন্থী, যারা বলে আমি ওই পন্থী সেই পন্থী, তাদের জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়, কেননা তারা নিজেরাই নিজেদের কুফুরের স্বীকৃতি দিচ্ছেন। তবে কারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য কারা খরচ খরচা করবে, মসজিদের দেখাশোনা কারা করবে, মসজিদে কারা তহবিল দিবে, তাদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণকারীদের শর্তকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শুধুমাত্র তারাই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, শুধুমাত্র তারাই আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, শুধুমাত্র তারাই আল্লাহর জন্য মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদে দান করবে, মসজিদের জন্য তারা কার্যক্রম চালাবে, মসজিদের জন্য তারা পরিশ্রম দিবে, মসজিদের জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচিকে গ্রহণ করবে, শুধুমাত্র তারাই করবে মান আমানা বিল্লাহ, যারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনে। এই ঈমান হচ্ছে শর্তযুক্ত ঈমান, এই ঈমান হচ্ছে শর্তযুক্ত ঈমান, শর্তমুক্ত ঈমান নয়। আমরা ঈমানের শর্ত কি বলেছিলাম? কয়টি বলেছিলাম ঈমানের শর্ত? তিনটি। কি কি? ঈমানের শর্ত কয়টি? ঈমানের শর্ত কয়টি? কি কি? নির্ভুল ঈমান, ত্রুটিমুক্ত ঈমান, সম্পূর্ণ পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান, ত্রুটিমুক্ত ঈমান, নির্ভুল ঈমান। কয়টি বিষয়ের? ছয়টি বিষয়ের। কয়টি রকমের? ছয়টি রকমের, ছয়টি বিষয়ের। ছয়টি বিষয়ের প্রতি যারা পরিপূর্ণভাবে ঈমান আনবে, ছয়টি বিষয়ের প্রতি যারা ত্রুটিমুক্তভাবে ঈমান আনবে, ছয়টি বিষয়ের প্রতি যারা পরিপূর্ণ ত্রুটিমুক্ত পরিশুদ্ধভাবে ঈমান আনবে, তারাই শুধুমাত্র মসজিদ কমিটিতে থাকবে, তারাই শুধুমাত্র মসজিদ রক্ষণাবেক্ষণ করবে, তারাই শুধুমাত্র মসজিদে দান করবে, তারাই শুধুমাত্র মসজিদের বিভিন্ন কার্যক্রম চালাবে। যারা এইভাবে করে ঈমান আনবে, আখিরাতকে যারা আখিরাতের প্রতি যাদের বিশ্বাস থাকবে, নির্ভুল বিশ্বাস, ওয়া কামাস সালাত, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, যারা সালাত প্রতিষ্ঠা করবে তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে, ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, যারা যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে জীবনকে পরিচালনা করে না, যারা একমাত্র আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না জীবনের ক্ষেত্রে, শুধুমাত্র তারাই মসজিদ প্রতিষ্ঠা করবে, শুধুমাত্র তারাই মসজিদের দেখাশোনা করবে, শুধুমাত্র তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, শুধুমাত্র তারাই মসজিদের কমিটির সাথে জড়িত থাকবে, অন্য কেউ মসজিদ কমিটির সাথে জড়িত থাকতে পারবে না। কোরআনের এই আয়াতের আলোকে যদি আমরা এই দেশে একটুখানি জরিপ চালাই, তাহলে এই দেশের 100 মসজিদ বন্ধ হয়ে যাবে, এমনকি আহলে হাদিসদের মসজিদও বন্ধ হয়ে যাবে, এমনকি আহলে হাদিসদের মসজিদও বন্ধ হয়ে যাবে। যারা সহিহ হাদিস দাবি করে ফেলছে, তারাও কোরআনের এই আলোকে, এই আয়াতের আলোকে মসজিদগুলোকে পরিচালনা করছে না। যদি এই আয়াতের আলোকে মসজিদগুলোকে পরিচালনা করত, তাহলে মসজিদের সামনে আহলে হাদিস এই নাম দিয়ে মসজিদকে তারা লিখতে পারতো না, যেটি আহলে হাদিসদের মসজিদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের যেমন নামকরণ হয়েছিল মসজিদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের যুগে যেইভাবে মসজিদের নামকরণ করা হয়েছিল, বিভিন্ন সাহাবীর নাম দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছিল, মসজিদের নামকরণ করা হতো, সেই রকমই শুধুমাত্র হতো, বিভিন্ন তরিকার নামে মসজিদ তৈরি হতো না। আমাদের ভাইয়েরা আটরশির মসজিদকে অস্বীকার করছেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে মসজিদের নাম হচ্ছে মসজিদে খাজা বাবা ফরিদপুরি। মসজিদে খাজা বাবা ফরিদপুরি এই নাম দেওয়া যদি হারাম হয়ে যায়, তাহলে আমি আমার তরিকার নামেও মসজিদের নামকরণ করা আমার জন্য বৈধ নয়, উচিত নয়, আমার জন্য উচিত নয়। এই আয়াতের আলোকে যদি জরিপ চালানো হয়, তাহলে এই দেশে শতকরা 100 মসজিদকে ভেঙে ফেলতে হবে, নতুন করে আবার মসজিদ কমিটি তৈরি করে মসজিদ নির্মাণ করতে হবে। সেই আলোকে দেখা যাবে, যদি আমরা মসজিদ নির্মাণ করি, ঢাকা শহরে মসজিদের নগরী হিসাবে ঢাকা শহর আর পরিচিতি পাবে না। ঢাকা শহর তখন পরিচিতি পাবে অন্য কোনো নগরী হিসাবে। ঢাকা শহরে তখন মসজিদ খুঁজে পাওয়া যাবে হাতে গোনা 8টা 10টা, আর সেই মসজিদগুলো চিত্র হবে বেড়া দিয়ে তৈরি, টিন শেড করে তৈরি, মাটিতে আমাদের এইভাবে মোজাইক করা যাবে না, টাইলস লাগানো যাবে না, এবং এসি চলবে না মসজিদগুলোতে। মসজিদগুলো ফিরে যাবে সেই নববী যুগে, মসজিদগুলো ফিরে যাবে সেই 1400 বছর আগের সেই আদলে। 1400 বছর আগের সেই আদলে, প্রিয় উপস্থিতি, আমাদের ঢাকা শহরে মসজিদে নববীর আদলে একটি মসজিদ তৈরি হয়েছে। তাদের দাবি অনুযায়ী সেই মসজিদটি হচ্ছে রাজারবাগের মসজিদ, রাজারবাগ পীর সাহেবের মসজিদ। সে বলছে মসজিদে নববী ছিল একেবারে টিন বাঁশ, একেবারে বাঁশ কাঠ এইগুলো দিয়ে আর খেজুর পাতার তৈরি মসজিদ। এই জন্য তিনি মসজিদের ছাদ দিয়ে, ছাদের নিচে খেজুর পাতাকে দিয়ে দিয়েছেন, যে রসুলের মসজিদে ছিল খেজুর পাতার ছাদ, আমাদের মসজিদটাও হচ্ছে খেজুর পাতার ছাদ। রসুলের মসজিদে মাটি ছিল, এই জন্য তিনি টাইলসের উপরে মাটিকে ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়ে বলছেন রসুল মাটির উপরে সেজদা করেছে, তাই আমরাও মাটির উপরে সেজদা করছি। এইভাবে করে রাজারবাগ তরিকার মসজিদ, যারা বাংলাদেশে তাদের দাবিতে একমাত্র সুন্নতি মসজিদ, তাদের দাবিতে আমরা সেই দাবিকে খণ্ডন করছি। আমরা বলছি তোমাদের এই দাবি ঠিক নয়, কেননা তোমাদের ঈমান ঠিক নেই। তোমরা রাসূলের প্রতি ঈমান আনোনি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনোনি, তোমরা তাকদীরের প্রতি ঈমান আনোনি, তোমরা এই কিতাবের প্রতি ঈমান আনোনি, তোমরা আখিরাতের প্রতি সেইভাবে ঈমান আনোনি যেভাবে আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছিলেন। প্রিয় উপস্থিতি, এদেশের অধিকাংশ মসজিদ কমিটির মুসল্লিরা, মসজিদ কমিটির অধিকাংশ সদস্যই বেনামাজি, যারা সালাত আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে ব্যক্তি কাফের। স্কলাররা যদিও বলেছেন যে না, সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের নয়, যারা কালেমা পাঠ করেছে তাদেরকে কাফের বলা সম্ভব নয়। যদি তাদেরকে কাফের বলি, তাহলে আমরা আমাদের বোনদেরকে বিয়ে দিব কার কাছে? বেনামাজিরা যদি কাফের হয়, তাহলে আমরা আমাদের বোনদেরকে বিয়ে দিব কার কাছে? বেনামাজি যদি কাফের হয়, আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব কার কাছে? আমরা আত্মীয়তার সম্পর্ক করব কার সাথে? আত্মীয়তার সম্পর্ককে টিকিয়ে রাখবো কার সাথে? এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা চিরন্তন নীতিমালাকে অস্বীকার করছে, ভণ্ডুল করছে। এক্ষেত্রে আহলে হাদিসরাও অগ্রসর হয়েছে খুব কঠিন ভাবে। তারাও লেখালেখি করছে বেনামাজি কাফের নয়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 20-22টা হাদিস রয়েছে বেনামাজি ব্যক্তি কাফের, বেনামাজি ব্যক্তির জানাজা হবে না, বেনামাজি ব্যক্তিকে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না, বেনামাজি ব্যক্তির সাথে আত্মীয়তা করা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তার হাসর হবে ফিরাউনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, মুনাফিকদের সাথে তাদের হাসর হবে, জাহান্নামে তাদের সাথে তাদের স্থান হবে। এরপরেও তারা বলছেন কয়েকটা যুক্তি দেখিয়ে যে কার কাছে মেয়েকে বিয়ে দিব, সমাজের সবাই তো বেনামাজি, কাফের বলে ফেললে তার কাছে কাকে বিয়ে দিব? আমরা তাদেরকে বলছি, আমরা তাদেরকে, যারা এই কথা বলছে, আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি, উৎসাহ দিচ্ছি, যদি আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে বিয়ে দেওয়ার সমস্যা হয়, তাহলে আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছে, আমাদের মুমিন ভাইরা রয়েছে, কোনো সমস্যা নাই, আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এমনকি আমাদের আব্দুল খালেক ভাইও প্রস্তুত আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা প্রস্তুত রয়েছি। তোমাদের বোনদেরকে যদি তোমরা এই আশঙ্কার কারণে বিয়ে দিতে না পারো,
বিয়ে দিতে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে যে কাফের ব্যক্তির কাছে কি করে বিয়ে দেই, এজন্য কাফেরকে মুসলিম ঘোষণা করি, মনে রেখো কাফেরকে মুসলিম ঘোষণা করাও একটা কুফরি। কাফেরকে কাফের জানতে হবে, অন্যথায় ইসলাম ভঙ্গ হয়ে যাবে। কাফেরকে কাফের জানতে হবে, মুশরিককে মুশরিক জানতে হবে, মুনাফিককে মুনাফিক জানতে হবে, এটা মেনে নিতে হবে। ঘোষণার বিষয়টা ভিন্ন, মেনে নিতে হবে, অন্যথায় ব্যক্তি নিজেও কুফরির মধ্যে প্রত্যাবর্তন করবে। তোমার বোনকে বিয়ে দিতে পারছো না, তোমার বোনকে তোমার বাসায় বসিয়ে রাখো, বুড়ি বানিয়ে ফেলো, তারপরেও তুমি তোমার বোনকে একজন কাফেরের হাতে তুলে দেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, একজন মুশরিক ধনাঢ্য ব্যক্তির চাইতে একজন মুমিন গোলাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একজন মুশরিক ধনাঢ্য ব্যক্তির চাইতে, একজন মুশরিক প্রেসিডেন্টের চাইতে, একজন মুশরিক এমপির চাইতে, মন্ত্রীর চাইতে, একজন মুশরিক বড় ব্যক্তিত্ব চাইতে একজন মুমিন গোলাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মুমিনা দাসী, একজন মুমিনা দাসীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় একজন মুশরিকা রানীর চাইতে। একজন মুশরিকা রানী, একজন মুশরিকা রমণীর চাইতে, মুশরিকা ধনাঢ্য রমণীর চাইতে একজন মুমিনা দাসীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তুমি তোমার মাকে, বোনকে, তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারছো না, কেন পারছো না? তুমি কি গরিব মুমিনদেরকে খুঁজে পাচ্ছ না? আমাদের আলেম ওলামারা তাদের সন্তানদেরকে কোনো গরিব মানুষের কাছে বিয়ে দিতে চায় না, এজন্য খুঁজে খুঁজে বেনামাজি কাফেরের কাছে বিয়ে দেয়, ওইটাকে তারা সহ্য করে নেয়, কিন্তু একজন গরিব মুমিনের কাছে বিয়ে দিতে চাচ্ছে না। যদি বিয়ে দেওয়ার সময় সমস্যা হয়, আমাদের এখানে রাশেদ আছে, আমাদের এখানে ফুয়াদ আছে, আরো অনেক ব্যক্তিরা আছে, আমাদের এখানে অনেক মুমিন ভাইরা আছে, তোমাদের সমস্যা হলে আমাদের কাছে সংবাদ দিও, আমরা তোমাদের বোনদেরকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। তবু একজন কাফের ব্যক্তির কাছে বিয়ে দিও না, কারণ বেনামাজি ব্যক্তি কাফের। রাসূলুল্লাহ ইসলামের এই ফতোয়াকে তোমরা উল্টাতে যেও না। যারা এই পথ পদ্ধতিকে গ্রহণ করেছে, যারা এই মত পথকে গ্রহণ করেছে, তাদের জন্য মসজিদ নির্মাণ করা কোনোদিন বৈধ নয়, তাদের জন্য মসজিদ পরিচালনা বডির মধ্যে থাকা কোনোদিন বৈধ নয়। যারা সালাত প্রতিষ্ঠা করে না, যারা সুদের সাথে জড়িত, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে জড়িত, যারা সুদী কর্মসূচির সাথে জড়িত, তাদের পয়সা মসজিদে লাগানো যাবে না, হারাম। সুদী পয়সা, সুদী কারবারির পয়সা, সুদী ব্যাংকের সাথে যারা জড়িত তাদের পয়সাকে মসজিদে লাগানো যাবে না। সুদী ব্যাংকের সাথে যারা জড়িত, সুদী কর্মনীতির সাথে যারা জড়িত, সুদ ভিত্তিক ব্যাংকে যারা চাকরি করে, তাদের পয়সাকে মসজিদে লাগানো যাবে না কোরআনের এই আয়াতের আলোকে। তাদের পয়সাকে, যারা সুদী ব্যাংকে চাকরি করে, তাদের পয়সাকে মসজিদ তৈরিতে লাগানো যাবে না। আলেম ওলামাদের ফতোয়া খুব সুন্দর, ব্যাংক হারাম, সুদী কাজ কারবার হারাম, কিন্তু সুদী ব্যাংকে কাজ করা হচ্ছে জায়েজ। সুদী অর্থনীতি হারাম, সুদী ব্যাংকটা হারাম, এই পথ পদ্ধতি হারাম, কিন্তু ওইখানে চাকরি করা জায়েজ। ওইখানে চাকরি করে যেই পয়সা আসবে, সেই পয়সা দিয়ে ওয়াজ মাহফিল করা, সেই পয়সা দিয়ে কিতাব বিলি করা, সেই পয়সা দিয়ে হুজুরকে দাওয়াত খাওয়ানো, সেই পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা পুরোটাই বৈধ। কিভাবে? একটি যুক্তি কি, বিষয়টা হারাম কিন্তু আপনার শ্রমটা হচ্ছে হালাল। এই যুক্তি আপনাকে পেশ করতে কে বলল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, প্রত্যেকেই আল্লাহ লানতের মধ্যে জীবন চার করছে, প্রত্যেকেই আল্লাহ লানতের মধ্যে জীবন যাপন করছে, প্রত্যেকটার উপরে আল্লাহ লানত। যিনি সুদ দিচ্ছেন, ব্যাংক আমাকে সুদ দিচ্ছে, এই ব্যাংক হচ্ছে আল্লাহ লানত প্রাপ্ত। অতএব ওই ব্যাংকের মধ্যে যে মুসাল্লা রয়েছে, সেইখানে সালাত আদায় না করাটাই হচ্ছে ভালো। ব্যাংকের ভিতরে যে মুসাল্লা রয়েছে, সেখানে সালাত আদায় না করাটাই ভালো। তার কারণ হচ্ছে তারা সুদের পয়সা দিয়ে ওই মসজিদটুকুকে নির্মাণ করেছে, সুদের পয়সা দিয়ে ওই জায়গাটুকুর ভাড়া তারা দিচ্ছে, সুদের পয়সা দিয়ে তারা ইমামের বেতন দিচ্ছে, সুদের পয়সা দিয়ে তারা মসজিদে সংরক্ষণ করছে। অতএব ব্যাংকের ভিতরে, সুদী ব্যাংকের ভিতরে সালাত আদায় না করাটাই হচ্ছে উত্তম। যদি কোনো স্থান না থাকে, বাধ্য হয়ে যে আদায় করবে সেটার বিষয়টা ভিন্ন। আল্লাহ বলছেন, সুদদাতা এ লানত প্রাপ্ত, ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে, ওর উপরে আল্লাহর লানত। সুদ গ্রহীতা, আপনি যিনি সুদ দিচ্ছেন, হুজুরের ফতোয়ার আলোকে নিচ্ছেন,
অমুকের ফতোয়ার আলোকে নিচ্ছেন, এই ফতোয়া সেই ফতোয়ার আলোকে নিচ্ছেন। মনে রেখেন, পৃথিবীর সেরা ব্যক্তিত্ব তিনি ফতোয়া দিচ্ছেন। পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যিনি ওয়াহি ছাড়া কোনো কথা বলতেন না, তিনি বলছেন যে সুদ গ্রহীতা আল্লাহর পক্ষ থেকে লানতের মধ্যে বসবাস করছে। এবং সুদের কাতেব, যিনি সুদ লেখেন, যিনি প্রতিনিয়ত ব্যাংকে বসে বসে সুদ লিখে যাচ্ছেন, এ আল্লাহর লানতের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তির ওই লানতের পয়সা কি করে হালাল হতে পারে? ওই ব্যক্তির লানতের পয়সা কি করে হালাল হতে পারে? যে ব্যক্তি প্রতিনিয়ত সকালে 9টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সুদের হিসাব নিকাশ করে যাচ্ছে, সুদের বড় বড় ফাইল তৈরি করছে, মানুষের কাছে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচার প্রসারের জন্য শ্রম দিয়ে যাচ্ছে, ঘাম ঝরাচ্ছে, তার এই পয়সা কি করে হালাল হতে পারে? তার এই পয়সা কি করে হালাল হতে পারে? তার এই শ্রম কি করে হালাল হতে পারে? এটা আমাদের বোধগম্য নয়। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহর লানতের মধ্যে রয়েছে, এবং সুদের যে ব্যক্তি সাক্ষী থাকছে সে ব্যক্তিও আল্লাহর লানত। প্রিয় উপস্থিতি, যার যতটুকু না জানার কারণে সুদি লোন রয়েছে, আল্লাহর হস্তে অনুরোধ করছি জমি বিক্রি করে সুদের এই ঋণটুকু পরিশোধ করে দিয়ে আল্লাহর লানত থেকে বের হয়ে চলে আসুন, আল্লাহর রহমতের দিকে ফিরে চলে আসুন, আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণের দিকে চলে আসুন, অগ্রসর হন আল্লাহর পথের দিকে। যতটুকু সুদ আছে, যতটুকু লোন আছে, ততটুকু জমি বিক্রি করে, বা নিজের নিজের জমা করা যে সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত সেই পথ থেকে বের হয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি যাকাত আদায় করে না, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, মসজিদ একটা তৈরি করতে যাচ্ছেন, ভিতরে ভয় দুক দুক করছে, ভিতরে ভয় কাজ করছে, কারা কোন সময় কি করে। আপনার প্রয়োজন নেই মসজিদ তৈরি করার, আপনি একাকী সালাত আদায় করেন অথবা ঘরে থেকে সালাত আদায় করেন, আপনার প্রয়োজন নেই মসজিদ তৈরি করার। আপনি যারা যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে জীবনকে পরিচালনা করে, তাদের জন্য মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজন নেই। যদি সাহস মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সাহাবীদের মতো সাহস থাকে, তাহলে মসজিদ নির্মাণ করেন। অন্যথায় দোদুল্যমান অবস্থায় আল্লাহকেও ভয় করেন, নেতাকেও ভয় করেন, আল্লাহকেও ভয় করেন, প্রশাসনকেও ভয় করেন, আল্লাহকে ভয় করেন, সমাজের গালমন্দকেও ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এলাকার ফতোয়াকে ভয় করেন, আপনার জন্য উচিত নয়, দরকার নেই আপনি মসজিদ নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, মক্কার মুশরিকরাও হজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 191 নম্বর আয়াতে তাদের হজের বিষয়বস্তুকে তুলে ধরেছেন। তারা সালাত আদায় করত। আল্লাহ তাআলা সূরা আনফালের 36 নম্বর 35-36 নম্বর আয়াতে তাদের সালাতের বিষয়বস্তুকে তুলে ধরেছেন। তারা কোরবানি আদায় করত, তারা কোরবানি করত, এত সুন্দর কোরবানি করত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার মুশরিকরা যেইভাবে কোরবানি করে আপনি আমাদেরকে সেইভাবে কোরবানি করার জন্য আদেশ করেন, আপনি আমাদেরকে সেইভাবে কোরবানি করার জন্য আমাদেরকে হুকুম নিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে। মক্কার মুশরিকদের কোরবানি এত সুন্দর ছিল, তারা যেই পশুটিকে কোরবানি করত সেই পশুর থেকে এক টুকরা মাংসও খেত না। এই নিয়ত ছিল তাদের, যেটা আল্লাহর নামে উৎসর্গ করেছি সেটা থেকে আমি খাবো না, পুরোটাই তারা বিলিয়ে দিত। এই হুকুম যদি বর্তমান সময়ে মানুষের জন্য করা হতো, একটা হুজুরও কোরবানি দিত না, সাধারণ মানুষ দেওয়া তো অনেক দূরের কথা, কোনো হুজুরও কোরবানি দিত। এমনিতেই হুজুররা কোরবানি দেয় না, হুজুররা কোরবানি খায়, এমনিতেই হুজুররা কোরবানি দেয় না, হুজুররা শুধু কোরবানি খায়। এরপরেও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম আসতো যে কোরবানির গোশত কেউ খেতে পারবে না, পুরোটাই বিলিয়ে দিতে হবে, অথবা ইসলামের প্রাথমিক যুগে যেই হুকুম করা হয়েছিল 3 দিনের বেশি কোরবানির মাংস কেউ রাখতে পারবে না, 3 দিনের অতিরিক্ত যা মাংস হবে পুরোটাই বিলিয়ে দিতে হবে সমাজের মানুষের কাছে, তাহলে দেখা যেত এই সমাজে লাখে 2-4 জন কোরবানি করে, লাখে 2-4 জন কোরবানি করতো এই সমাজে, অধিকাংশরাই কোরবানি করতো না। বড় মিয়া বড় কোরবানি দেওয়া বন্ধ করে দিত, বড় মিয়ার বড় গরু আর এলাকায় উঠতো না, বেনামাজি কোরবানি করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে সবচাইতে বড় গরু সেই ব্যক্তি কিনে যেই ব্যক্তি সবচাইতে বেশি হারাম কামাই করে, সবচাইতে বড় গরু সেই ব্যক্তি কিনে যেই ব্যক্তি জীবনেও মসজিদে উটসটা খেয়ে পড়ে না, সবচাইতে বেশি বড় গরু সেই ব্যক্তি কিনে
যেই ব্যক্তি সবচাইতে বড় বাতিল পন্থায় আন্দোলন করে, বাতিল পথে জীবনকে পরিচালনা করে, সেই ব্যক্তি বড় কোরবানি করে। কেন? তাদের পিছনে একটা যুক্তি রয়েছে। একটা চোর একটা গরু চুরি করে নিয়ে এসেছে। চোর গরু চোরা চুরি করে গরু নিয়ে এসেছে। গরু নিয়ে এসেছে, আনার পরে ঈদের দিন কোরবানি করে দিয়েছে। কোরবানি ঈদের দিন তার বউটার ভিতরে কিছুটা ইমানদারিতা ছিল। বউ বলছে, তুমি এই কাজ কি করলে? মানুষের মনে কষ্ট দিয়ে গরু চুরি করে এনে তুমি সোয়াব কামাই করছো, এটা কেমন কথা হলো? এটা কি ভালো কথা হলো? সে বলছে, এই চুপ। বউকে ধমক দিচ্ছে, চুপ, তুই জানোস আমার বিষয়টা কি? বিষয়টা তো তুমি জানো না। বিষয়টা হচ্ছে, আমি চুরি করেছি, এটা একটা পাপ, আর আমি কোরবানির দিন কোরবানি করছি, এটা একটা সোয়াব, আর মাঝখানে এই বিশাল একটা গরুর মাংস পাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে আমার লাভ, পুরোটাই হচ্ছে আমার লাভ। পাপে আর সোয়াবে কাটাকাটি হয়ে গেল। যে পাপ করেছি আমি চুরি করে, কোরবানি করে সেই পাপ ঘুচিয়ে যাবে, কোরবানি করার কারণে সে পাপ মিটে যাবে। আমি আল্লাহর রাস্তায় কোরবানি করেছি, খাজার নামে গাজার নামে কারণ আমি কোরবানি দেইনি। পাপ আর সোয়াব এই দুইটায় কাটাকাটি হয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে ফলাফল, ভাগের ফল হচ্ছে পুরোটাই লাভ, ভাগ ফল হচ্ছে পুরো মাংসটাই লাভ। আমাদের সমাজের কোরবানির অবস্থাও এটাই। হারাম পয়সা দিয়ে কোরবানি করছে, গরুর হাটে গিয়ে গরুর শৈলে এইভাবে থাপ্পড় মারছে, দেখি তো মাংসটা কেমন, টাডি মাংস নাকি, গরুটা কচি নাকি, গরুটা বুড়ো হয় নাই তো। গরুর মাংসের কেজি কত বর্তমানে? 270 টাকা। এই গরুতে কতটুকু মাংস হবে? 4 কেজি, 4 মণ মাংস হতে পারে। 4 মণ মাংসের দাম কত? ক্যালকুলেটর নিয়ে যায় গরুর হাটে, যে 4 মণ 5 মণ গরুর মাংসের দাম কত হতে পারে। ঠিক আছে, 5 মণ মাংসের দাম মোটামুটি ভাবে 35 থেকে 40 হাজার টাকা। আসলে তাহলে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই গরুটা নিলে লাভ হতে পারে। ওইখানে গিয়ে লাভ লসের হিসাব করে। আর লাভটাকে রাখবো কোথায়? ঈদের আগের দিন ডিপ ফ্রিজ কিনে নিয়ে চলে আসে, যে পাপ আর সোয়াব দুইটা কাটাকাটি হচ্ছে। বাতিল পন্থায় আন্দোলন করি, সুদের পয়সা দিয়ে কামাই করি, সুদ দিয়ে কামাই করে, মদ বিক্রি করে কামাই করে, জেনা ব্যভিচার করে কামাই করে, এটা করে সেটা করে কামাই করে, এই সেই কামাই করা পয়সা দিয়ে এরপরে একটা কোরবানি দিচ্ছি, পুরো লাভটা আমার ঘরের ডিপ ফ্রিজে থাকছে, সারা বছর আমি কচি গরুর মাংস খাচ্ছি, পুরোটাই লাভ। দেখেন নাই গত বছর সবচাইতে দামি গরুটা কে কিনেছিল? চিত্রনায়িকা কবরী। গাবতলীর সবচাইতে দামি গরু 9.5 লক্ষ টাকা দিয়ে সে ব্যক্তি কিনেছিল। পত্রপত্রিকায় অ্যাড আসলো, সবচাইতে দামি গরু কিনেছে চিত্রনায়িকা অমুক, চিত্রনায়িকা তমুক, অথবা অমুক ব্যাংকের মালিক, অমুক রাজনীতিবিদ, অমুক এলাকার এইটা ওইটা সেটা পত্রপত্রিকায় চলে আসে, অথবা অমুক পীর সাহেব। পীর সাহেবরা আসলে কোরবানি দেয় না, নিজে কিনে। পীর সাহেবরা কোরবানি দেওয়ার দরকারটা কি? মুরিদরা তাদের নামে কোরবানি দেয়, সবকিছু পাঠিয়ে দেয় পীর সাহেবের কাছে, পীর সাহেব সেগুলোকে কোরবানি দিচ্ছে। পীররা নিজে কিনে কোরবানি দেয় না, মানুষের টাকা দিয়ে কোরবানি দেয়। পীর যদি নিজের পয়সা দিয়ে কোরবানি দেওয়া লাগতো, তাহলে পীর সাহেবও কোরবানি দিত না। হুজুর যেভাবে কোরবানি দিচ্ছে না, পীরও কোরবানি দিত না। সম্মানিত উপস্থিতি, মক্কার মুশরিকদের এত সৌন্দর্য ছিল কোরবানির ক্ষেত্রে, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দান করেন, আমরাও ওদের মতো করে কোরবানি করতে চাই, আমরাও ওদের মতো করে পুরো মাংসটাকে বিলিয়ে দিতে চাই। আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো, সূরা হজ আয়াত নাম্বার 37। সূরা হজ আয়াত নাম্বার 37। সাহাবারা যখন দাবি করলেন, সাহাবারা যখন আবেদন করলেন, তাদের মতো করে কোরবানি করতে চাচ্ছেন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কাছে রক্ত, কোরবানির রক্ত এবং মাংস কোনোটাই পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের তাকওয়াটুকু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধুমাত্র তাকওয়া ভিত্তিক ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, অন্য কোন প্রকারের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত উপস্থিতি, অনেক ক্ষেত্রেই মুশরিকদের ইবাদত, আবু জাহেল, উতবা, শাইবাদের ইবাদত, তাদের তওবা ইস্তেগফার, তাদের দোয়া, তাদের কার্যক্রম, তাদের মসজিদ নির্মাণ, তাদের কোরবানির বিভিন্ন পথ পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো প্রমাণ করছে, এই সমস্ত বিষয়গুলো প্রমাণ করছে বর্তমান সময়ের মুসলিমদের ইবাদতগুলো তাদের ইবাদতের চাইতে কোয়ালিটির দিক দিয়ে অনেক নিচে। তাদের ইবাদত
বর্তমান সময়ের মুসলিমদের ইবাদতকে হার মানিয়ে যাচ্ছে, এরপরেও তারা মুশরিক, এরপরেও তারা জাহান্নামী, এরপরেও তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, এরপরেও তাদের কোনো নিরাপত্তা নেই, এরপরেও তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে, এরপরেও তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। কেন বলা হলো? কেন বলা হচ্ছে? কেন তারা লানত প্রাপ্ত? আমাদের ইবাদত তাদের ইবাদতের চাইতে কোয়ালিটিতে নিচু হওয়ার পরেও আমরা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত, তারা লানত প্রাপ্ত, আমরা রহমত প্রাপ্ত। এরপরেও তারা গায়রে মুসলিম, আমরা মুসলিম। এরপরেও তারা মুশরিক, আমরা হচ্ছি মুমিন। এরপরেও তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার কল্যাণ আসছে না, আমরা সর্বোপরি সকল ক্ষেত্রে পুরাপুরি ভাবে কল্যাণ পেয়ে যাচ্ছি। কেন পাচ্ছি? কিভাবে পাচ্ছি? কিভাবে পাবো? অথচ তাদের অপরাধ আমাদের অপরাধকে, আমাদের অপরাধ তাদের অপরাধকে হার মানাচ্ছে। আমাদের ইবাদত তাদের ইবাদতের চাইতে কোয়ালিটির দিক থেকে অনেক অনেক নিচে। তারপরেও আমরা আল্লাহর পক্ষ থেকে কি করে রহমত পাবো, কল্যাণ পাবো? আর কি করে তারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত জীবন যাপন করবে? এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকারের কল্যাণ পাবো না। বর্তমান বিশ্বের চিত্র দিয়ে আমরা তাই বুঝতে পারছি। এই পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত জাতিকে মুসলিম, এই পৃথিবীতে সবচাইতে অপদস্থ জাতিকে মুসলিম, এই পৃথিবীতে সবচাইতে নির্যাতিত জাতিকে মুসলিম, সবচাইতে নিগৃহীত জাতিকে মুসলিম, যত ডাউন হওয়া অবস্থান অসম্মানিত জাতিকে মুসলিম, কাফের মুশরিকদের পা চাটে কে? বর্তমান সময়ের মুসলিম। কাফের মুশরিকদের গোলামি করছে কে? মুসলিম। এই পৃথিবীতে সবচাইতে একেবারে অপদস্থ মার্কা জীবন যাপন করছে মুসলিম। কেন করছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে পৃথিবীতে যদি 10 জন কাফের থাকে আর একজন মুসলিম থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন কাফেরের বিরুদ্ধে একজন মুসলিমের আদর্শকে বিজয় করবেন। 10 জন কাফেরের বিরুদ্ধে একজন মুসলিমের আদর্শকে বিজয় করবেন। অথচ পার্সেন্টেজ হারে দেখা যাচ্ছে একজন মুসলিমের বিপরীতে মাত্র 5 জন কাফের বর্তমান সময়ে। আল্লাহর ওয়াদা একজন কাফেরের বিরুদ্ধে 10 জন কাফেরের বিরুদ্ধে একজন মুসলিমকে বিজয় করবেন। 10 জন কাফেরের বিরুদ্ধে একজন মুসলিমকে বিজয় করবেন। 100 জন কাফেরের বিরুদ্ধে 10 জন মুসলিমকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা 100 জন মুসলিমকে বিজয় দান করবেন। পৃথিবীতে আজকে মানুষের সংখ্যা হচ্ছে 700 কোটি প্লাস মাইনাস, তার মধ্যে হতে মুসলিমদের সংখ্যা হচ্ছে 150 কোটির উপরে, মাত্র 5 ভাগ 6 ভাগ বেশি মুসলিম। অথচ মুসলিমরাই পৃথিবীতে আজকে নির্যাতিত, নিগৃহীত, অপমানিত, অপদস্থ কেন হচ্ছে? কেন হচ্ছে? কেন হচ্ছে? আমরা বুঝতে পারছি আসলে এই পার্সেন্টেজের যে হিসাবটা করা হয়েছে, এই হিসাবটা ভূগোলবিদদের দৃষ্টিতে, এটি আল্লাহর দৃষ্টিতে করা হিসাব নয়। এটা আল্লাহর করা হিসাব নয়। আল্লাহর দৃষ্টিতে যারা মুমিন এরা আসলে এই মুমিন নয়। আল্লাহর দৃষ্টিতে যারা মুসলিম এরা আসলে সেই মুসলিম নয়। কোরআন সুন্নাহর আলোকে যারা মুসলিম এরা আসলে সেই মুসলিম নয়। এজন্যই পৃথিবীতে আজকে মুসলিমদের এই লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ হওয়া। এজন্যই পৃথিবীতে আজকে মুসলিমরা এইভাবে করে বেঁচে আছে, তাদের পদলেহন করে, কাফের মুশরিকদের পদলেহন করে, পদচুম্বন করে, কাফের মুশরিকদের পদচুম্বন করে, তাদের পদচারণা করে আজকে মুসলিমরা টিকে আছে। আল্লাহর সেই ওয়াদা 1400 বছর আগে ছিল, আল্লাহর সেই ওয়াদা বর্তমান সময়েও আছে, আল্লাহর সেই ওয়াদা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মুসলিমের মতো মুসলিম যদি একজন হয়, 10টা কাফেরের উপরে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সেই প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, যেই 100 জন মুমিন 1000 মুশরিকের বিরুদ্ধে বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তেমন ঈমান দান করেন। প্রিয় উপস্থিতি, ইসলামের প্রাথমিক যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3টা বস্তুর সমন্বয়ে একটা দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই দাওয়াতের মাধ্যমে সামান্য সংখ্যক মুসলিম তৈরি হলো। যেই সামান্য সংখ্যক মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর অপদস্থ, সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মতাদর্শের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিজয় দান করলেন, সামান্য সংখ্যক মুসলিমকে সারা পৃথিবীর উপরে বিজয়ী শক্তি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচিতি ঘটালেন, বিজয়ী শক্তি হিসাবে তাদের পরিচয় ঘটলো। কিন্তু সংখ্যায় ছিল সামান্য, সামান্য সংখ্যক মুসলিম মুমিনের বিরুদ্ধে
সারা পৃথিবীর যুদ্ধে লিপ্ত হওয়ার পরেও তারা পথে পথে পরাজিত হচ্ছে, সামান্য সংখ্যক মুসলিম হওয়ার পরেও তারা বিজয়ী হচ্ছে। এর কারণ হচ্ছে রাসূল প্রদর্শিত কর্মসূচি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি কর্মসূচি নিয়ে একটি বিশাল জাতিকে পরিশুদ্ধ করে তুলেছিলেন। সেই কর্মসূচি ছিল একটি, সেই একটি কর্মসূচি হচ্ছে ঈমান তাওহীদ রিসালাত। ঈমান তাওহীদ রিসালাত, এই কর্মসূচিকে নিয়ে যদি আজকের মানুষ, আজকে আমরা যদি আবার অগ্রসর হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আবার বিজয় ঘোষণা করতে পারেন, আবার বিজয় চলে আসতে পারে মুসলিমদের। এটা আল্লাহর কাছে অনুপযুক্ত কিছু নয়, এটা আল্লাহর কাছে এমন কোন দুর্বল বিষয় নয়। আল্লাহ তাআলা এমন দুর্বল নন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আবার মুসলিমকে বিজয় দান করতে না পারেন। প্রিয় উপস্থিতি, জাহিলি যুগের লোকেরা ইবাদত বন্দিগি ছিল, আমাদের যুগের লোকের কাছেও ইবাদত বন্দিগি রয়েছে। তাদেরও অপরাধ ছিল, আমাদেরও অপরাধ রয়েছে। তারপরেও তারা কেন লানত প্রাপ্ত, আমরা কেন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত? তারা কেন জাহান্নামে যাবে, আমরা কেন জান্নাতে যাব? এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আসবে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা শুধু জীবন থাকবে। প্রকৃতপক্ষে আমরা আমাদের সত্যিকার অর্থে টার্গেটের দিকে অগ্রসর হতে পারবো না, সত্যিকার অর্থে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই পার্থক্যটা কি? এই পার্থক্যটুকু জানতে হবে। ইসলাম ও জাহিলিয়াতের সাথে পার্থক্য 100 এর উপরে। ইসলাম এবং জাহিলিয়াতের সাথে মতামতের পার্থক্য, আদর্শের পার্থক্য, ইবাদতের পার্থক্য, তরিকার পার্থক্য, ইজমের পার্থক্য, বিভিন্ন কর্মসূচির পার্থক্য 100 এর উপরে, প্রায় 120টারও উপরে। 120টার উপরে মত পার্থক্য পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে, যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই মত পার্থক্যগুলো যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আমাদের জন্য কোনো প্রকার কল্যাণ বয়ে আনবে না, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার কল্যাণ বয়ে আনবে না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমরা এখানে ইনশাআল্লাহ ইসলাম ও জাহিলিয়াতের সাথে যে দ্বন্দ্ব এবং মত পার্থক্য, সেই দ্বন্দ্ব এবং মত পার্থক্যের উপরে নিয়মিত ক্লাস পরিচালনা করব ইনশাআল্লাহ। ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব যদি আমরা জানতে না পারি, তাহলে আমাদের জন্য ইসলামের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। একটা মানুষ যদি রাতকে না চিনে, তাহলে সে দিনকে চিনতে পারবে না। একটা মানুষ যদি দিনকে না চিনে, সে রাতকে চিনতে পারবে না। একটা মানুষ যদি খারাপকে না জানে, সে ভালোর উপরে টিকে থাকতে পারবে না। একটা মানুষ যদি ভালোকে না জানে, সে খারাপ থেকে বর্জিত থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে জাহিলিয়াতকে না জানা পর্যন্ত আমরা ইসলামের উপরে টিকে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম ও জাহিলিয়াতের মৌলিক যে দ্বন্দ্বগুলো রয়েছে, 120টার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে হতে মৌলিক যে কারণগুলো আমরা খুঁজে পাই, তাকে আমরা মোটামুটি ভাবে 4টির মধ্যে দেখতে পারি। এর আগে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম যে আমরা 6টি বিষয়ের আলোচনা পেশ করব। রমাদান হওয়ার কারণে, সময়ের সংক্ষিপ্ত থাকার কারণে আমরা 6টি নয় 4টি বিষয়ের উপর আলোচনা পেশ করব। 4টি বিষয়ের সমন্বিত অবস্থানে আমরা 120টার বিষয়কে উপস্থাপন করব। এর মধ্যে হতে 1 নাম্বার বিষয়, তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে গৃহীত হয়নি, তাদের কোনো কার্যক্রম, তাদের কোনো বিষয়বস্তু আল্লাহর কাছে গৃহীত হয়নি। তার কারণ হচ্ছে তাদের ইবাদতগুলো ছিল শিরক মিশ্রিত ইবাদত। তাদের ইবাদতগুলো ছিল শিরক মিশ্রিত ইবাদত। শিরক মিশ্রিত ইবাদত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদতগুলোকে গ্রহণ করেননি। শিরক মিশ্রিত ইবাদত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদতগুলোকে গ্রহণ করেননি। তাদের আদর্শগুলো ছিল শিরক মিশ্রিত আদর্শ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল শিরক মিশ্রিত আদর্শ, তাদের সামাজিক কর্মকাণ্ডগুলো ছিল শিরক মিশ্রিত, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল শিরক মিশ্রিত, তাদের সর্বোপরি সকল ইবাদত ছিল শিরক মিশ্রিত। শিরক মিশ্রিত ইবাদত হওয়ার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহিলিয়াতের লোক হিসাবে আখ্যায়িত করেছেন। জাহিলিয়াতের লোক অজ্ঞ জাতি হিসাবে উল্লেখ করেছেন, অজ্ঞ জাতি হিসাবে আখ্যায়িত করেছেন। তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত এসেছে, তাদেরকে আল্লাহ তাআলা অপদস্থ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এর 1 নাম্বার কারণ কি? তাদের জীবনটা ছিল শিরক মিশ্রিত জীবন, তাদের ইবাদতটা ছিল শিরক মিশ্রিত ইবাদত, তাদের সামাজিক আইন আচার ছিল শিরক মিশ্রিত, তাদের রাষ্ট্রীয় আইন কানুনগুলো ছিল শিরক মিশ্রিত, সর্বোপরি তাদের সার্বিক অবস্থানটা ছিল শিরক মিশ্রিত। আজও আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক প্রবেশ করেছে।
শিরকের অনুপ্রবেশ ঘটেছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের অফিস আদালতে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, আমাদের সামাজিক কর্মকাণ্ডে, আমাদের দৈনন্দিন জীবন যাপনে শিরকের অনুপ্রবেশ এমন ভাবে ঘটেছে যে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারছি না। এমনকি আমাদের মসজিদগুলোতে পর্যন্ত শিরকের অনুপ্রবেশ ঘটে গিয়েছে। মসজিদের ইবাদত গুলোও আজকে বর্তমান সময় শিরক মিশ্রিত ইবাদতের সাথে সম্পর্কিত। মসজিদের ইমাম সাহেবদের জীবনাচার শিরকের সাথে সম্পৃক্ত, মসজিদ কমিটির জীবনাচার শিরকের সাথে সম্পৃক্ত, মসজিদের খাদেমদের জীবনাচার শিরকের সাথে সম্পৃক্ত, এমনকি মসজিদ তৈরির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পৃক্ত। মসজিদে একটা ফ্যান দান করছে, লিখে দিচ্ছে আলহাজ অমুক চোরার দান, আলহাজ অমুক চোরায় দান করছে, চোরা মিয়ায় দান করছে, আলহাজ অমুক তমুক। মসজিদে মাইক দান করছে, লিখে দিচ্ছে আলহাজ অমুক মিয়া এটা দান করেছে। মসজিদে কিছু দিচ্ছে, সেটার নাম কামাই করতে চাচ্ছে। মসজিদ থেকে যেখানে যেই মসজিদগুলো থেকে আল্লাহ তাওহীদের বাণী উচ্চারিত হওয়ার কথা, সেই মসজিদগুলো থেকে এখন তরিকার বাণী উচ্চারিত হচ্ছে। যেই মসজিদগুলো থেকে ঈমানের কথা প্রচারিত হওয়ার কথা, সেই মসজিদগুলো থেকে এখন বুজুর্গের প্রতি ঈমান, আকাবিরের প্রতি ঈমানের দাবি পেশ করা হচ্ছে, দাবির বর্ণনা করা হচ্ছে। যেই মসজিদগুলোতে আল্লাহর কিতাবের তালিম হওয়ার কথা, সেই মসজিদগুলোতে এখন জুতার সিল মোহরকৃত নীল কিতাবের তালিম চলছে। জুতার সিল মোহরকৃত নীল কিতাবের তালিম, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের তালিম চলছে। ফাজাইলে আমল, সাদাকাত, হজ, যাকাত, ফাজাইলে দুরুদ, এগুলোর উপরে দেখবেন একটি নকশা দেওয়া রয়েছে, কেমন যেন 3 কোণা 4 কোণা একটা নকশা। ওদেরকে জিজ্ঞেস করবেন এবং এই নকশা সম্পর্কে কিতাবের ভিতরে লেখা আছে, এটা হচ্ছে নালাইন শরীফাইনের নকশা। নালাইন মানে হচ্ছে দুইটা জুতা, নাল শব্দের অর্থ জুতা, নালাইন মানে হচ্ছে দুই জুতা, আর শরীফাইন মানে হচ্ছে ভদ্র, ভদ্র দুই জুতার নকশা আঁকা কিতাব, সেই কিতাবের তালিম চলছে মসজিদে। জুতা কোনোদিন ভদ্র হয় এটা আমরা জানতাম না, আমাদেরকে তবলিগি ভাইরা এটা জানিয়ে দিলেন যে দুইটা জুতা হচ্ছে ভদ্র, ভদ্র দুইটা জুতা রয়েছে, পৃথিবীর জুতাগুলো ভদ্র হয়ে গিয়েছে। এই ভদ্র জুতার সিল মারা কিতাবের তালিম মসজিদে চালু হয়েছে। যেই কিতাবের ভূমিকাতে শিরক, যেই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরক, যেই কিতাব থেকে আমরা ছোট ছোট শিরকগুলোকে, বড় বড় শিরকগুলোকে বের করে এনেছি, ছোট ছোট শিরকগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, বড় বড় শিরকের তালিকা আমার কাছে রয়েছে 200-এর উপরে। এবং এমন শিরকি কথাবার্তা রয়েছে যেই শিরকি কথাবার্তাগুলো বর্তমান সময়ের আধুনিক হিন্দুরাও বিশ্বাস করে না, কিন্তু বর্তমান সময়ের একেবারে শতভাগ মুমিনরা সেগুলোকে বিশ্বাস করছে। তাবলিগি মুমিন, ইলিয়াসি মুমিন, জাকারিয়ার মুমিন, এই মুমিনরা, শতভাগ মুমিনরা এই কিতাবের এই বিষয়গুলোকে বিশ্বাস করছে, যে বিশ্বাস বর্তমান সময়ের আধুনিক হিন্দুরাও পোষণ করে না। এমন অনেক বিশ্বাস রয়েছে, এমন অনেক ঈমান রয়েছে, 200-এর উপরে শিরকি কথাবার্তা, ঘটনাবলী রয়েছে, যেখানে আল্লাহর সাথে মাখলুকের তারতম্যকে একদম মিটিয়ে দেওয়া হয়েছে। জাকারিয়া সাহেব লিখেছেন, আল্লাহ আমি কিছুই নয়, আমি পৃথিবীতে তোমার ছায়া হয়ে এসেছি, তুমি যা আমি তা, আমি যা তুমি তা, আল্লাহ আমি তুমি, আল্লাহ তুমি আমি, আমি আর তুমি একই সত্তা, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। জাকারিয়া সাহেব ফাজাইলে সাদাকাতে এই কথা লিখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, খালেক আর মাখলুক, রব আর মারবুদ, আবেদ আর মাবুদ, রাজ্জাক আর মারজুক, নাসির আর মানসুর, এর মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য রাখা হয়নি। সকল পার্থক্যকে ঘুচিয়ে দিয়ে শিরকি কিতাবগুলোকে মসজিদে মসজিদে ঢুকিয়ে দেওয়া দিয়ে তার তালিম চলছে। ঘোষণা করা হচ্ছে ইনশাআল্লাহ ভাই, বাকি নামাজ বাদ কিতাবের তালিম হবে, আপনারা সবাই বসবেন, বহুত ফায়দা হবে। আপনাদের ঈমান সবগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে জাহান্নামের দিকে পদধাবিত করে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমের মসজিদগুলোকে এই কিতাব থেকে পবিত্র করতে হবে, এই কিতাব থেকে মুসলিমের মসজিদগুলোকে পবিত্র করতে হবে। এই অপবিত্র কিতাবগুলোকে আগুনে জ্বালিয়ে সেই ছাইগুলোকে বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে, অথবা এই কিতাবগুলোকে বের করে করে বুড়িগঙ্গায় ফেলতে হবে। ততক্ষণ পর্যন্ত এই দেশের মসজিদ পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত এই নীল কিতাব, ফাজাইলের কিতাবগুলো মসজিদ থেকে বের করান দেওয়া না হবে। আপনারা বলতে পারেন যে এর মধ্যে তো কোরআনের আয়াত রয়েছে, আপনারা বলতে পারেন এর মধ্যে তো রসুলের হাদিস রয়েছে। হ্যাঁ, সত্যি কথা, কোরআন আর হাদিস রয়েছে। এই কোরআন হাদিস আয়াত এবং হাদিসগুলোকে
তারা তাদের শিরকের পথকে পরিচালনা করার জন্য ব্যবহার করছে। এই কিতাবগুলোকে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো, এই কিতাবগুলোকে মসজিদ থেকে বের করে দিব এবং এই দলের যে সমস্ত লোকজনগুলো রয়েছে তাদেরকে বলবো তোমরা তওবা করে কোরআনের দিকে ফিরে আসো, বুজুর্গের কিতাবকে ছাড়ো, আল্লাহর কিতাবকে ধরো, শিরকি কিতাবকে ছাড়ো। যালিকাল কিতাব লা রাইবা ফীকে তুমি তোমার জীবনের জন্য একমাত্র আদর্শের কিতাব হিসাবে গ্রহণ করে নাও, তবেই তুমি নাজাত পাবে, মুক্তি পাবে। প্রিয় উপস্থিতি, আজকাল মসজিদগুলো থেকে শিরকের আওয়াজ উঠে বেড়ায়, শিরকের আওয়াজ উঠে বেড়ায়। গত কয়েকদিন আগে আমাদের আব্দুল কবির ভাই আর আশিক দেখে এসেছে মিরপুরের মাজার, শাহালির মাজারে হালকায়ে জিকির হচ্ছে। শাহালির মাজারে হালকায় জিকির হচ্ছে, কারা করছে জানেন? এদেশের 100% হক্কানি তরিকার পীর সাহেবের মুরিদরা চরমনাই তরিকার হালকায় জিকির হয়েছে মাজারের মধ্যে, যেখানে রাতের পর রাত দিনের পর দিন কবরের তোয়াফ চলে, যেখানে রাতের পর রাত দিনের পর দিন গায়রুল্লাহর নামে কোরবানি চলে, গায়রুল্লাহর নামে সিজদা চলে, গায়রুল্লাহর নামে মান্নত চলে, যেখানে গায়রুল্লাহর নামে সকল প্রকার ইবাদত বন্দিগি চলে, ঠিক সেইখানেই তারা আবার হালকায় জিকির করেছে। অবশ্য বিষয়টা ঠিকই আছে, ওদের স্থান ওইটাই। তার কারণ হচ্ছে ওরা ইল্লাল্লাহর কুফরি জিকির করে, ইল্লাল্লাহর কুফরি জিকির মাজার থেকেই হওয়া উচিত। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা ওদেরকে খানকা থেকে বের করে মাজার পর্যন্ত পৌঁছে দিয়েছে। 2 দিন পরে আরো কি হবে সেটা আল্লাহই ভালো জানে। এটা জাতির কাছে স্পষ্ট করে দেওয়া উচিত ছিল, আমরা স্পষ্ট করলাম যে শাহালির মাজারে চরমনাই তরিকার হালকায় জিকির হয়েছে, এমনকি ব্যানার লাগিয়ে জিকির হয়েছে। শাহালির মাজারে সপ্তাহে একদিন কোরআনের তাফসীর হয়, আপনাদের জানা আছে? সপ্তাহে একদিন কোরআনের তাফসীর হয়। তাফসীর করেন ঢাকায় মিরপুরের অন্যতম বড় একজন বুজুর্গ, যিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এমপি ইলেকশন করেছিলেন, একজন বড় মুফতি সাহেব, দেওবন্দি তরিকার মুফতি, যিনি করাচি থেকে ইফতা করে এসেছেন। তিনি শাহালির মাজারের ওই মসজিদে যেখানে গায়রুল্লাহর নামে সেজদা চলছে সেখানে তিনি তার কোরআনের তাফসীর চালান, কোরআনের তাফসীর হয়। শাহালির মাজারের ইমাম এবং খতিব প্রত্যেকটাই হচ্ছে দেওবন্দি তরিকার। আল্লাহ তাআলা ওদেরকে মাজারের ভিতরেই প্রবেশ করিয়েছে। আল্লাহ ভালো জানে ওদের মৃত্যুটা কোথায় ঘটবে, কি অবস্থায় ঘটবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। ওরা আমাদের ভাই, যদি ওরা আল্লাহর হেদায়েতের পথে চলে আসে ওরা আমাদের ভাই। আমরা ওদেরকে জানাতে যাচ্ছি, মনে রেখো কুফর শিরিক আর ইসলাম কোনোদিন এক হতে পারে না, কুফর শিরিক আর ঈমান কোনোদিন এক হতে পারে না, কুফর শিরিক আর তাওহীদ কোনোদিন এক হতে পারে না, কুফর শিরিক আর বিদআত কোনোদিন রিসালাতের সাথে মিলতে পারে না, নবুয়ত আর রিসালাত কখনো কুফর শিরিক আর বিদআত হতে পারে না। তোমরা তোমাদের ওই সমস্ত মঞ্চগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ তাওহীদের মঞ্চের দিকে চলে আসো, ঈমানের মঞ্চের দিকে চলে আসো, ইসলামের মঞ্চের দিকে চলে আসো, রাসূলের প্রকৃত সুন্নাহর মঞ্চের দিকে চলে আসো। তোমাদের জীবনগুলো সুন্দর হয়ে যাবে। আমাদের সাথে হানাহানি কাটাকাটি করে জেদাজেদি করে কোনো লাভ হবে না। তোমাদের তরিকা ভেঙে পড়ছে, তোমাদের অস্তিত্ব এই দেশ থেকে শূন্য হয়ে যাচ্ছে, এটা তোমরাই বলছো। তোমাদের তরিকা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, তোমাদের তরিকাগুলো আর টিকছে না, তোমাদের আমল আখলাকগুলো আর টিকছে না, তোমাদের আকাবিরের ধর্মগুলো আর টিকতে পারছে না, তোমাদের মাযহাব আর টিকছে না। এটা মনে করে তোমরা মাটিতে কামড় দেওয়া শুরু করেছো। ওই পথ পদ্ধতিকে বর্জন করে তোমরা কোরআনের দিকে চলে আসো, হাদিসের দিকে চলে আসো। কোরআন আর সহিহ সুন্নাহ আমার বাপদাদার সম্পদ নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ পৃথিবীর মানুষের সম্পদ, কোরআন এবং সহিহ সুন্নাহ পৃথিবীর মুসলিমের সম্পদ। যেই এর দিকে চলে আসবে সেই আল্লাহর পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সে ব্যক্তি কল্যাণ পেয়ে যাবে। তোমাদেরকে আমরা আহ্বান করছি সকল প্রকার তরিকাকে বর্জন করো। আমরা মুফতি সাহেবের মতো আহ্বান করছি না, আমরা মুজাহিদ সাহেবের মতো আহ্বান করছি না যে তুমি যেই তরিকার হও আমার সাথে এসে জিহাদ করো, তুমি যেই মতের হও যেই মাযহাবের হও আমার সাথে এসে জিহাদ করো, আমাদের পথে মিলে যাও, এই কথা আমরা বলছি না। আমরা বলছি তুমি সব তরিকাকে ছেড়ে দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর প্ল্যাটফর্মে চলে আসো। কোরআন এবং সহিহ সুন্নাহর প্ল্যাটফর্ম কারো বাপ দাদার প্ল্যাটফর্ম নয়, কারো বাপ দাদার প্ল্যাটফর্ম নয়। এই প্ল্যাটফর্মে চলে আসো, তোমার জীবনটা সুন্দর হবে, তুমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। হিংসা হিংসিকে বর্জন করো, ফিরে আসো কোরআন সুন্নাহর দিকে। প্রিয় উপস্থিতি, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্বের মধ্যে হতে অন্যতম সবচাইতে বড় এবং প্রধান দ্বন্দ্ব হচ্ছে শিরক। সবচাইতে বড় প্রধান দ্বন্দ্ব হচ্ছে শিরক। শিরক মিশ্রিত ইবাদত, শিরক মিশ্রিত রাজনীতি অর্থনীতি, শিরক মিশ্রিত কর্মনীতি, শিরক মিশ্রিত সমাজনীতি, শিরক মিশ্রিত রাষ্ট্রনীতি, শিরক মিশ্রিত ইবাদত,
এটা হচ্ছে 1 নাম্বার দ্বন্দ্ব। দ্বিতীয় দ্বন্দ্ব হচ্ছে মন গড়া ইবাদত। মন গড়া ইবাদত। মক্কার মুশরিকরা হজ করত, কিন্তু তাদের মন গড়া পন্থায় করত। মক্কার মুশরিকরা সালাত আদায় করত, তাদের মন গড়া পদ্ধতিতে করত। মক্কার মুশরিকরা কোরবানি করত, তাদের মন গড়া পদ্ধতিতে করত। মক্কার মুশরিকরা বিভিন্ন ধরনের ইস্তেগফার করত, তাদের মন গড়া পদ্ধতিতে করত। মক্কার মুশরিকরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, মন গড়া পদ্ধতিতে ক্ষমা চাইতো। মক্কার মুশরিকরা মসজিদের পুনঃসংস্কারের কাজ করত, এই কার্যক্রমটাও ছিল তাদের মন গড়া পদ্ধতি। যদিও দেখতে খুব সুন্দর, কিন্তু তারপরেও মন গড়া পদ্ধতি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ইবাদতকে কবুল করলেন না। মনে রাখতে হবে, মন গড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইবাদত আল্লাহর, মন গড়া ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বিশুদ্ধ ইবাদতের শর্ত কয়টি? বিশুদ্ধ ইবাদতের শর্ত কয়টি? 3টি। কি কি বিশুদ্ধ ইবাদতের শর্ত? আমলে সালেহের শর্ত কয়টি? কি কি? একটা আমল বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টি? হ্যাঁ, আপনার উপরে জরিমানা। আপনার উপরে জরিমানা। আপনি যে বাড়িটা করতেছেন ওইটার একটা ফ্ল্যাট আমাদের দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আপনার উপরে জরিমানা। কেন ভুল বললেন? বসেন। আমল বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টি? কি কি রাশেদ? আল্লাহ প্রদত্ত হতে হবে, রসুল প্রদর্শিত হতে হবে। 3 নাম্বার, সাহাবীদের দ্বারা বাস্তবায়িত হতে হবে। আপনারটা ভুল না সঠিক? ভুল। একটা ফ্ল্যাট দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। হুজুর খাবে আর ঘুমাবে সেখানে। আল্লাহ কবুল করে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি ইসলামের প্ল্যাটফর্মের উপরে পরিপূর্ণভাবে চলে আসেন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে চাওয়া এবং পাওয়া। কোনো কিছুই লাগবে না। আল্লাহ আপনার রিজিকে বরকত দান করেন। আল্লাহ আপনার নিয়তে বরকত দান করেন। যারা যে নিয়ত করছে বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা আজকে যেখানে বসে প্রোগ্রাম করছি, আল্লাহ এই ঘরের উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ এই ঘরের হেফাজত করেন। আল্লাহ এই ঘরের মানুষগুলোর উপরে কল্যাণ দান করেন। আল্লাহ এই ঘরের মানুষগুলোকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ এই ঘরের যে বোন রয়েছে, বোনকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করেন। আল্লাহ এই বোনের জীবন আচারকে একদম পরিপূর্ণ করে, একদম পরিবর্তন করে আয়েশা খাদিজার মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার বিষয়, ওসিলা মিশ্রিত ইবাদত। ওসিলা মিশ্রিত ইবাদত। ওসিলা মিশ্রিত ইবাদত। তারা ইবাদত করত, কিন্তু তাদের ইবাদত গুলো ছিল ওসিলা মিশ্রিত। তারা ইবাদত করত আল্লাহর, মাঝখানে একটা পীর সাহেবকে নির্ধারণ করে বলতো যে এই পীর সাহেবই আমার ইবাদত গুলোকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। ওসিলা মিশ্রিত ইবাদত। 4 নাম্বার বিষয় বস্তু, 4 নাম্বার ত্রুটি, তাদের ইবাদত গুলোর মধ্যে পূর্ণাঙ্গতা ছিল না, অপূর্ণাঙ্গ ইবাদত ছিল তাদের। তাদের ইবাদতে পূর্ণতা ছিল না। জীবনের কিছু অংশে তারা আল্লাহর হুকুম মানত, কিছু অংশে তারা খাজার হুকুম মানত, কিছু অংশে তারা আল্লাহর হুকুম মানত, কিছু অংশে তারা সমাজের হুকুম মানত, কিছু অংশে তারা আল্লাহর হুকুম মানত, কিছু অংশে তারা রাষ্ট্রীয় নীতিমালা মানত, কিছু অংশে তারা আল্লাহর বিধানকে মানত, কিছু অংশে তারা মানব রচিত বিধানকে মানত। অপূর্ণতা ছিল তাদের জীবনাচারে, অপূর্ণতা ছিল তাদের ইবাদত বন্দিগিতে। এই জন্য এই ত্রুটিগুলো থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে একেবারে একেবারে নিরাপত্তাহীন করে দিয়েছিলেন। এই ত্রুটিগুলো থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাজিত করেছেন। এই ত্রুটিগুলো থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপদস্থ করেছেন। আর এই ত্রুটিগুলো বর্তমান সময় মুসলিমদের মাঝে, তথাকথিত নামধারী মুসলিমগুলোর মাঝে থাকার কারণে মুসলিমরা আজকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। মুসলিমরা আজকে প্রতিটা পদে পদে তারা পরাজিত হয়ে যাচ্ছে, প্রতিটা পদে পদে তারা অসম্মানিত হচ্ছে। আল্লাহ তাআলা এই ত্রুটি মুক্তভাবে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত পক্ষে ঈমানের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সকল প্রকার জাহিলিয়াতকে বর্জন করে আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ঈমান গুলোকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিয়াম গুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের কিয়াম গুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের তেলাওয়াত গুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই দাওয়াতকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টার মধ্যে বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা